হইতেছে আমি বেশি অ্যান্সার দিব, ঠিক আছে? তো চ্যাট বক্সের মধ্যে আমাদের মেজরিটি, ঠিক আছে, মেজরিটি হইতেছে যদি কোনো কনফিউশন থাকে সেই কনফিউশনের কোশ্চেন গুলো হইতেছে আমরা তোমার ইয়াতে দিব। এন্ড কিউএনএ সেকশনে আমরা হইতেছে যেটা ট্রাই করব, কিউএনএ সেকশন হইতেছে অপ্রাসঙ্গিক জিনিসপত্রগুলো নিয়ে আমরা কথা বলবো না, হ্যাঁ, ঠিক আছে? এইটা হইতেছে অপ্রাসঙ্গিক জিনিস নিয়ে একদমই হইতেছে কথা বলবো না, হ্যাঁ, অপ্রাসঙ্গিক জিনিসপত্র নিয়ে কথা বলার হইতেছে কোনো দরকারই নেই। তুমি হইতেছে শুধুমাত্র পড়াশোনার জিনিস নিয়ে কথা বলবা, ওকে? সো এই এটুকু যদি তোমার হইতেছে ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা, সো এইগুলো হইতেছে আমরা ফলো করব, ঠিক আছে? ওকে, সো যাই হোক, আমরা হইতেছে তাহলে আস্তে আস্তে হইতেছে ক্লাসটা শুরু করে দিই, হ্যাঁ? সো শাইম বলছে হ্যান্ড রেজটা অফ করে দিতে, আমি হ্যান্ড রেজটাকে অফ করে দিলাম তাহলে, ওকে? সো যাই হোক, সো আমরা হইতেছে শুরু করে দিই। তো আমাকে কোশ্চেন করছে হইতেছে জাস্ট হইতেছে পিয়াল আমাকে বলছে যে মেজরিটি লাগবে কেন? মেজরিটি লাগবে না, তোমার যদি কোশ্চেন পিয়াল ইউনিক হয় এন্ড দ্যাটস আ গুড কোশ্চেন অ্যাকচুয়ালি, তাহলে তোমার কোশ্চেনের প্রশ্ন অবশ্যই উত্তর দেওয়া হবে চ্যাট বক্সে। আর যদি মেজরিটির কোনো কনফিউশন থাকে তাহলে ওটাতে আমরা অ্যাড্রেস করবো আর কি, ওকে? সো এটা তো আশা করি তোমরা বুঝতে পারতেছো, ওকে? আর মেজরিটি আমরা হইতেছে গণতান্ত্রিক দেশে থেকে যদি তুমি জিজ্ঞেস করো মেজরিটি কেন হইতেছে প্রায়োরিটি দিতেছি, তাহলে কেমনে হয়, তাই না? এনিওয়ে, মুভিং অন ফ্রম দ্যাট, তো আমাদের প্রথমে হইতেছে আমরা কি কথা বলবো, আলোর প্রতিসরণ নিয়ে হইতেছে কথা বলবো, হ্যাঁ? তো আলো হইতেছে একটা মাধ্যম থেকে মনে করো অন্য একটা মাধ্যমে গেছে, সো এই মাধ্যমের প্রতিসরাঙ্ক মনে করো হইতেছে মিউ 1, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক হইতেছে মিউ 2। তাহলে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক হইতেছে যেহেতু মিউ 1, তাহলে এই মাধ্যমে যে কোণের সৃষ্টি হবে, যে কোণের সৃষ্টি হবে এটাকে বলবো হইতেছে অ্যাঙ্গেল অফ কি বলি, ইনসিডেন্স বলবো। এই কোণটা হইতেছে আমার আই। আর এইখানে আমার যে কোণ সৃষ্টি হবে সেটা হইতেছে আমার আর, এর হইতেছে অ্যাঙ্গেল অফ কি হইতেছে, রিফ্র্যাকশন। তো স্নেলের সূত্র অনুসারে যেটা হবে মিউ 1 ইন্টু সাইন আই ইকুয়ালস টু হয়ে যাবে হইতেছে মিউ 2 ইন্টু কত হয়ে যাবে বলতো, সাইন আর। অর্থাৎ যে মাধ্যম থাকবে মাধ্যমের প্রতিসরাঙ্ক দিবা, মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু সাইন ওই মাধ্যমে উৎপন্ন কোণ, এই কোণটাকে কিভাবে মনে রাখবা, সেটা হচ্ছে ওই মাধ্যমে উৎপন্ন কোণ হবে। উৎপন্ন কোণ কার সাথে, অভিলম্বের সাথে। এটা কার সাথে উৎপন্ন কোণ হবে, অভিলম্বের সাথে উৎপন্ন কোণ, হ্যাঁ? অভিলম্বের সাথে আমার যে মাধ্যমে কোণ হবে সেই কোণটা থাকবে। তো এটা হচ্ছে আমাদের বেসিক কি বলতো, স্নেলের সূত্র। তো আমরা প্রথম একটা প্রবলেম করি। প্রথম প্রবলেমটা হচ্ছে মনে করো একটা সিলিন্ডার আছে এই জায়গায়। তো সিলিন্ডারটাকে আমি কি করছি, একটা তরল দিয়ে পূর্ণ করছি, যাতে আমরা মাঝখানে রাখা যে কয়েনটা আছে সেটা দেখতে পাই। মাঝখানে যে কয়েনটা আছে এই কয়েনটা আমরা কি করতে পারি বলতো, দেখতে পারি। তাহলে এই কয়েনটা কত দূরে আছে, মাঝখানে যেহেতু আমি রাখছি, তাহলে এই কয়েনটা আছে আমার 4√2 সেন্টিমিটারে আছে। তো এই কয়েনটাকে আমি দেখতে পারি। এখন কয়েনটাকে দেখতে হলে আমাকে বলছে তরলের প্রতিসরাঙ্ক কত হবে, অর্থাৎ এখান থেকে আমার যে তরল আছে, যে তরলের প্রতিসরাঙ্কটা কত হবে। তো মনে করো এই কয়েনটা থেকে কি হবে, একটা লাইট রে বের হবে, এই যে এখান থেকে একটা লাইট রে বের হবে, সরি, তো এখান থেকে একটা লাইট রে বের হলো, এই যে এখান থেকে একটা লাইট রে বের হলো। আমার এই লাইট রেটা কি হবে, প্রতিসরিত হয়ে এদিক বরাবর চলে যাবে, তাহলেই তো আমার চোখে পৌঁছাবে, তাহলেই তো আমার কি করবে এটা, আমার চোখে কি করবে বলতো, পৌঁছাবে। তাহলে আমি যদি এটাকে এক্সটেন্ড করে দেই, এটা আমার অভিলম্ব হয়ে যাবে, এই জিনিসটা হইতেছে আমাদের অভিলম্ব হয়ে যাবে। তাহলে এই কোণটা হয়ে যাবে আমার প্রতিসরণ কোণ বা আর, আর এই কোণটা হয়ে যাবে হইতেছে আমার আপাতন কোণ, এই কোণটা হয়ে যাবে আমাদের আপাতন কোণ বা আর। সো এখান থেকে আমি একটু ক্লিন করে আবার এখানে আঁকি। সো এই যে আমাদের অভিলম্ব, এই যে হইতেছে আমাদের অভিলম্ব। সো আমাদের কয়েনটা হইতেছে এই যে এইখানে হইতেছে কয়েন, সো এইখানে হইতেছে কয়েন। এইখান থেকে প্রথমে আমার যে লাইট রেটা আসতেছে সেটা এই যে এইখানে চলে যেতেছে, এই যে এই বরাবর চলে আসতেছে। এন্ড দেন হইতেছে লাইট রেটা আবার এখান থেকে হইতেছে এই যে এই বরাবর, এই যে এইখান থেকে আমি তোমাকে বুঝাই যে এই বরাবর চলে গেছে আর কি। আমি এইভাবে দেখাই, আচ্ছা এইভাবে না দেখে আমি বলি যে এটা এই বরাবর কি করছে, চলে গেছে, এই বরাবর চলে গিয়ে চোখে গেছে। সো এটাকে তুমি পিছনের দিকে এক্সটেন্ড করো, তাহলে তো এই যে এই বরাবর চলে আসে, এই যে এই বরাবর চলে আসে, হ্যাঁ? সো রাফলি ভাই ড্র করলাম, হ্যাঁ? সো এইটা হচ্ছে ড্র করলাম, ওকে? সো এইখান থেকে হইতেছে আমার এই কোণটা হইতেছে আমার প্রতিসরণ কোণ, আর এই কোণটা হইতেছে আমাদের আপাতন কোণ, হ্যাঁ? আপাতন কোণ। তো এইটা হইতেছে আমাদের বলে দিছে, এই কোশ্চেন হইতেছে এইটা বলে দিছে। সো আমাদের বের করতে হবে যে আমাদের প্রতিসরাঙ্ক কত হবে, প্রতিসরাঙ্ক কত হবে। এবার খেয়াল করো একটা জিনিস, আমি এগুলাকে যুক্ত করে দিই, এগুলাকে জাস্ট যুক্ত করে দিই ফর দ্য সেক অফ সিম্পলিসিটি, এটা যুক্ত করে দিই, তাহলে এখানটা ত্রিভুজ হবে।
ত্রিভুজটা হইতেছে এই বিন্দুটা মনে করো ও, এই বিন্দুটা মনে করো এ, এটা হইতেছে বি, এটা হইতেছে আমাদের সি। সো অবভিয়াসলি এইটুকু যেটা আছে এটা হবে 8 সেন্টিমিটার, এইটুকু যেটা আছে সেটা হয়ে যাবে আমাদের 8 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার। আর আর হচ্ছে খেয়াল করো এই যে এইটুকু আমাদের বলে দিছে 4√2, 4√2, কারণ কি এটা মাঝখানে রাখছে, মাঝখানে রাখছে। আর এইটা হয়ে যাবে আমাদের 8√2, এইটা হইতেছে আমাদের 8√2 সেন্টিমিটার, ঠিক আছে, 8√2 সেন্টিমিটার। তো আমাকে এখানে দেখো এই কোণটা যদি আপাতন কোণ হয় তাহলে হচ্ছে এই যে এই কোণটা যে আছে, এই যে এই কোণটা, এই কোণটা হয়ে যাবে আমার প্রতিসরণ কোণ, এই কোণটা হইতেছে আমাদের প্রতিসরণ হইতেছে কোণ, তাই না? কেন এই দুইটা কোণ কেন সমান? কারণ এটা হলো বিপ্রতীপ কোণ, এরা হইতেছে আমার কি বলতো বিপ্রতীপ কোণ বলা হয়। বিপ্রতীপ কোণের কারণে আমার কি হইতেছে এই কোণটা আর ওই কোণটার মানটা কি হবে, সমান হবে। এখন কথা হইতেছে আমরা যখন প্রতিসরাঙ্ক বের করব তখন তো আচ্ছা এই লাইনটা কেমন জানি বাঁকা হইছে, আমি সোজা করে আঁকা ট্রাই করি। সো ওকে, যে সোজা করে আঁকা তো বেশ টাফ আছে। সো লেট মি ইউজ হিয়ার, এটা ধরে এই যে এখানে নিয়ে এলাম, হ্যাঁ এবার সোজা হইছে। তো আমাদের কি করতে হবে, এবার বের করতে হবে যে এই আই আর আর এর মানটা হইতেছে কত। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। আমি প্রথমে ত্রিভুজ কত কনসিডার করি, আই এর মান বের করার জন্য আমি ত্রিভুজ ও এ বি কনসিডার করি, ও এ বি টা হইতেছে কনসিডার করি। তো ও এ বি কনসিডার করলে আমার কত চলে আসে, cos i, cos i, cos i সমান সমান কি আসবে, ভূমি বাই হইতেছে অতিভুজ, ভূমি বাই হইতেছে অতিভুজ, তাহলে ভূমি হইতেছে ও এ, অতিভুজ হইতেছে আমাদের ও বি। তাহলে হইতেছে আমার ও এ সমান সমান কত আসবে, ও এ সমান সমান হয়ে যাবে 8, আর ও বি যেটা আছে এটা হয়ে যাবে 4√2, তাই না? 4√2 হইতেছে 2। আচ্ছা আমি কি ভুল লিখলাম? আমি তো ভুল লিখলাম, আমি উল্টা লিখছি। আমি লিখতে হবে যে এ বি, আহা আমি এটাই করতেছি কেন, সরি 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 সরি, আমি তো জানি কি, জানি তো ট্যান নেওয়া লাগতো আমার, ট্যান আই লেখা লাগতো। ট্যান আই লিখলে কি হইতো, এই যে এটা তো আমার আসলে কি এই কোণটা তো আমার কি এইটা হইতেছে অতিভুজ, ওবি হইতেছে অতিভুজ, এমন তো ওইটা জানি না আমি, আমি তো অতিভুজ জানি না, আমি জানি হইতেছে লম্ব কত হবে। তাহলে এটা হয়ে যাবে এবি ডিভাইডেড বাই, সরি এটা হয়ে যাবে ও এ। এবার ঠিক লিখতেছি ভাই, হ্যাঁ। তাহলে আমাদের এবি সমান সমান কত হবে, এবি সমান সমান আসবে 4√2, আর এখান থেকে আমার এটা কত চলে আসবে 8। তাহলে এটা হয়ে যাবে আমাদের ফাইনালি অ্যান্সার আসবে 1 রুট কত আসবে 2। তার মানে আপাতন কোণ আসবে tan ইনভার্স, tan ইনভার্স 1 রুট কত আসবে বলো তো 2। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাব, আপাতন কোণটা যে আছে এটা বের করে ফেলবো। এবার দেখি আমার প্রতিসরণ কোণ কত হবে, প্রতিসরণ কোণ কত হবে। প্রতিসরণ কোণের ক্ষেত্রে আমরা কি ত্রিভুজ নেব বলতো, ও এ সি ত্রিভুজটা নিলাম। তাহলে ও এ সি ত্রিভুজটা যদি আমরা নেই তাহলে এখান থেকে আসবে কত, tan, tan r সমান সমান আসবে হইতেছে এসি ডিভাইডেড বাই আমার চলে আসবে ও এ। তাহলে এখান থেকে আমি জাস্ট একবারে করে দিই, হ্যাঁ একবারে করি। তাহলে tan ইনভার্স, tan ইনভার্স হয়ে যাবে আমার এসি এর মান আসবে 8√2 ডিভাইডেড বাই হইতেছে 8। সো এখান থেকে চলে আসবে tan ইনভার্স √2। তাহলে এটা হইতেছে আমরা কি পেয়ে গেলাম, প্রতিসরণ কোণ পাইলাম, আর কি পাইলাম বলতো, প্রতিফলন আপাতন কোণ পাইলাম, প্রতিসরণ কোণ আর হইতেছে আপাতন কোণ পেয়ে গেলাম। এরপর আমাদের তো স্নেলের সূত্র খাটাইলেই হবে, এরপর আমাদের স্নেলের সূত্র খাটাইলেই হবে। কিভাবে খাটাবো আমরা, দেখো লাইটটা তো গ্যাসে করতে গেলে, লাইটটা গ্যাসে হইতেছে এইভাবে আসছে, এটা হইতেছে আমাদের অভিলম্ব, আমার লাইটটা হইতেছে এইভাবে গেছে, আর এইভাবে কি হয়েছে বলতো প্রতিসরিত হয়েছে। তো যে মাধ্যমে গেছে সেই মাধ্যমটা কি, বায়ু মাধ্যম, এই মাধ্যমটা বায়ু মাধ্যম, বায়ু মাধ্যমে প্রতিসরণ করতেছে 1, কারণ কি এটা বায়ু মাধ্যম, বায়ু মাধ্যম। আর এই যে মাধ্যমে গেছে এটা প্রতিসরণ দিলাম হইতেছে মিউ। তাহলে এখানে যে কোণটা তৈরি হবে সেটা হইতেছে আর, আর এখানে যে কোণটা তৈরি হইতেছে সেটা হইতেছে আই, ঠিক আছে। তাহলে আমাদের জাস্ট কি করতে হবে, আমরা এখান থেকে কি করব, মিউ এ ইনটু সাইন আর ইকুয়ালস টু লিখতে পারবো হইতেছে মিউ ইনটু কত লিখবো বলতো, সাইন আই লিখবো, তাই না? তাহলে শেষ। এখান থেকে তো আমি সবকিছুর মানই তুমি জানো, তুমি এখান থেকে কি করবা, আয়ের মানও জানো, এখান থেকে হইতেছে আয়ের মানও জানো, আপাতন কোণের মানও জানো, তারপর হইতেছে তুমি প্রতিসরণ কোণের মানও জানো,
মিউ এ এর মানও জানো, কি করতে পারবা, মিউর মান বের করে ফেলবা। মিউর মান তোমার আসে 1.14 চলে আসে, ঠিক আছে। তাহলে এটাই হয়ে যাবে আমার তরলের কি হইতেছে প্রতিসারাঙ্ক, সরি 1.4.1, হ্যাঁ 1.414 আসে, ঠিক আছে। ওকে, আব্দুর রহমান আমাদের কোশ্চেন করছে, অবজারভার যে কোনাকুনি কয়েনের দিকে তাকাবে সেটা তো প্রশ্ন দেখে বোঝা যায় না। এই যে এখান থেকে হইতেছে আমি, এটা প্রশ্নের চিত্রটা ছিল, মানে প্রশ্ন হইতেছে চিত্রটা অলরেডি ইনক্লুডেড, ঠিক আছে। ওকে, আমাদের ওয়াশিকুর কোশ্চেন করছে যে ভাইয়া ও এ সমান সমান 8 সেন্টিমিটারটা কোত্থেকে পাইলাম। ও এ সমান সমান 8 সেন্টিমিটার পাইলাম হইতেছে, খেয়াল করো, এইটা যদি আমাদের 8 সেন্টিমিটার হয় তাহলে এটাও কিন্তু আমাদের 8 সেন্টিমিটার হবে। তাই হইতেছে আমি ও এর সমান সমান কত দিছি, 8 সেন্টিমিটার দিয়ে দিছি, ঠিক আছে। আচ্ছা, তো এইটা আশা করি সবাই বুঝতে পারছো, হ্যাঁ। এই প্রবলেমটা আশা করি সবাই বুঝতে পারছো। এই চিত্রটা প্রথম কথা প্রশ্নে দেওয়া ছিল, পরবর্তী তারপরে দিয়েছে 8 সেন্টিমিটার কোত্থেকে পাইছি, এখান থেকে আমি কি পাইলাম বলতো, 8 সেন্টিমিটারটা পাইলাম, হ্যাঁ। ওকে, সো সো এইটুকু তো হইতেছে আমরা বুঝতে পারছি, হ্যাঁ, এইটুকু হইতেছে আমরা পয়েন্ট হইতেছে ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। ওকে ফাইন, এবার হইতেছে আশিক আমাকে বলছে যে ভাইয়া কয়েন উঠা যাবে না, মানে ওর তো লম্বা লম্বি তাকাইলে, ঠিক আছে, লম্বা লম্বি তাকাইলে হইতেছে আশিক হইতেছে কি করবে, উঠে যাবে। আর তোমার কোশ্চেন আমি দেখছি, হ্যাঁ, আমি হইতেছে যদি কোশ্চেনে তোমার কোশ্চেনে উত্তর না দিই তার মানে হচ্ছে তোমার কোশ্চেনে ফান্ডামেন্টাল মিস্টেক হয়েছে, এই কারণে আমি তোমার প্রশ্নটা উত্তর দিতেছি না। হ্যাঁ, ফান্ডামেন্টাল মিস্টেক থাকলে ওটা যদি আমি উত্তর দিয়ে থাকি, ঠিক আছে, তাহলে তো হইতেছে প্রবলেম, আমরা তো শেষ করতে পারবো না আসলে। তো যখন হইতেছে কোশ্চেন গুলো ভালো যেগুলো থাকবে তখন হইতেছে আমরা কি করব, আমি নিজে নিজেই ভাইয়া তোমাকে অ্যান্সার দিয়ে দিব। ওকে ফাইন, পরের প্রবলেমটা চলে, ঠিক আছে। হ্যাঁ, এখানেও তোমার উঠবে, এখানে যে কথাটা, তোমার কথাটা পুরোপুরি ভুল যে তা না, এখানেও তোমার মনে হবে যে কয়েনটা আপাত দৃষ্টিতে কি করতেছে বলতো, উপরে উঠবে, কিন্তু তুমি যেভাবে ভাবতেছো ওইটা হইতেছে লম্বা লম্বি ভাবে উঠে, ওই যে মিউর যে সূত্রটা খাইতে যেতেছো, ঠিক আছে, ইউ ডিভাইডেড বাই ভি, ওইটা খাটাতে হইলে আমার কি করতে হবে, উপরে লম্বা লম্বি কি করতে হবে বলতো, তাকাইতে হবে, বুঝছো, ওই ফর্মুলা খাটানোর জন্য। এনিওয়ে, বাদ দিয়ে আমরা আমরা সামনের দিকে চলে যাই, ঠিক আছে। তো এদিকে একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা খুবই সহজ একটা প্রবলেম, এটা তোমরা হইতেছে যারা যারা পারো আমাকে চ্যাট বক্সে করে দাও। বলছে যে আলোটা √3 প্রতিসরণকে একটি ক্লাচ প্লেটে আপতিত হলো, প্রতিফলিত ও প্রতিসরিত রশ্মি পরস্পর লম্ব হলো, তাহলে বলছে কি বলতো, আপাতন কোণ কত, ঠিক আছে। আপাতন কোণ হইতেছে কত হবে, ঠিক আছে। এই যে অনেকে উত্তর দিয়ে দিয়েছে, ভেরি গুড। এই প্রবলেমটা খুবই সহজ, খুবই খুবই সহজ, ঠিক আছে। তো আমাদের এখান থেকে হইতেছে প্রথমে আলোক রশ্মি আসছে, এই যে আলোক রশ্মিটা আসছে, আলোক রশ্মিটা কত ডিগ্রি কোণে আসছে, 60 ডিগ্রি কোণে আসছে, ঠিক আছে। এই যে এই কোণটা হইতেছে কত আমাদের, সরি, এটা তো বের করতে হবে, আপাতন কোণ তো বের করতে হবে, কি বলি, হ্যাঁ হ্যাঁ, আই হইতেছে √3। এরপরে হইতেছে আমার একটা অংশ প্রতিফলিত হইছে, তাহলে এটা হইতেছে আমাদের প্রতিফলিত রশ্মি, আরেকটা অংশ প্রতিসরিত হইছে, তাহলে আরেকটা অংশ প্রতিসরিত হইছে। তো প্রতিসরিত যদি হয় তাহলে আমার এই যে আমার অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা বলে দিছে আমাকে 90 ডিগ্রি। এটা কেমনে জানলাম 90 ডিগ্রি, প্রশ্নে দেওয়া আছে তাই জানলাম, যে প্রশ্নে দেওয়া আছে তাই জানলাম। প্রতিসরিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি পরস্পর কি থাকে, লম্বভাবে থাকে। এরপরে খেয়াল করো, এই কোণটা কত হয়ে যাবে, এই কোণটাও আই হয়ে যাবে। কেন এটা আই হবে, কারণ আমরা জানি প্রতিফলন কোণ সমান সমান হয়ে যাবে আপাতন কোণ, প্রতিফলন কোণ সমান সমান হবে হইতেছে আমাদের আপাতন কোণ। দ্যাটস ওয়াই আমি কি দিছি, প্রতিফলন সমান সমান কি দিছি, আপাতন কোণ, ঠিক আছে। ওকে, তো এবার এবার হইতেছে দেখো এইটা আর এইটা কত হইতেছে বলতো, আর এইটা হইতেছে আমাদের আর। তাহলে এখন দেখো আমরা দেখি, আমরা দেখতে পারি এটা হইতেছে এক সরল কোণ, তাহলে আমরা লিখতে পারি কি, আই প্লাস 90 প্লাস হইতেছে আর সমান সমান লিখতে পারি 180 ডিগ্রি। কিভাবে লিখতে পারি, কারণ এটা এক সরল কোণ তৈরি করে, এটা হইতেছে একটা সরল রেখা, তাই না, এই যে সরল রেখার উপর এত, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি হইতেছে আর ইকুয়ালস টু হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস কত হয়ে যাবে, আই। আই সমান সমান 90 ডিগ্রি হয়ে গেল। এবার খেয়াল করো, এটা হইতেছে বায়ু মাধ্যম, তো বায়ু মাধ্যমে প্রতিসরণকর মান হইতেছে 1, আর এইটা হইতেছে আমাদের মাধ্যম যেটা একটা গ্লাস, এটা হইতেছে √, কত বলতো, 3, মিউজির মান হইতেছে 3। তাহলে এবার খেয়াল করো, আমাকে বলছে আপাতন কোণটা বের করতে বা আই বের করতে বলা হয়েছে, তাই তো। তাহলে এখানে আমি লিখতে পারবো হইতেছে মিউ এ ইনটু সাইন আই
ইকুয়ালস টু মিউ জি ইন্টু কত লিখতে পারবো বলো তো, সাইন আর। তাহলে মিউ এ এর মান কত হবে, 1 হবে। সাইন আই এর মান কত আসবে আমি জানি না এখনো। মিউ জি তো মিউ জি এর মান হচ্ছে √3 ইন্টু সাইন আর কত আসবে আমার 90 মাইনাস কত আসবে বলতো, আই। তো 90 মাইনাস আই আসলে এটা কি হয়ে যাবে, কজ আই হয়ে যাবে। সো আমার এখান থেকে আসবে হইতেছে সাইন আই ইকুয়ালস টু √3 cos i। ফাইনালি এখান থেকে আমাদের চলে আসবে tan i সমান সমান আসবে হইতেছে √3। তাহলে i সমান সমান কত আসবে আমার, 60 ডিগ্রি। তার মানে হইতেছে এখানে আমার আপতন কোণের মান কত আসবে বলতো, 60 ডিগ্রি কোণে আপতিত হবে। এই রশ্মিটা হইতেছে আমাদের 60 ডিগ্রি কোণে কি হবে বলতো, আপতিত হবে। এবং এখান থেকে আমার কি হয়ে যায়, প্রতিফলিত হয়ে এই বরাবর কি করে বলতো চলে যাবে। এটা হচ্ছে আমাদের আপতন কোণ, এটা হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে আমাদের আপতন কোণের মান কত হবে, 60 ডিগ্রি। তো আশা করি এটা সবাই বুঝতে পারছো। কারো কোনো এটা বুঝতে প্রবলেম, এটা খুবই সোজা একটা প্রবলেম, এটা এমসিকিউ তে আসা, এমসিকিউর বাইরে এটা আর আসার কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে, ওকে। পরের প্রবলেমটা চলে যায়। এখানে বলছে একটা কাচের প্লেট আছে, কাচের প্লেটটাতে 60 ডিগ্রি কোণে কি হইতেছে, আলো আপতিত হইতেছে। সো একটা কাচের প্লেট নিব আমরা, কাচের একটা প্লেট নিব। কাচের প্লেটের উপরিতলের মধ্যে, কাচের প্লেটটা যে আছে সেটার উপরিতল আমি একটু আঁকি। এই যে উপরিতল যেটা আছে এখান থেকে আমি একটু বেশি কোণ করে আঁকি, হ্যাঁ বেশি কোণ করে আঁকি। এই যে উপরিতলে একটা আলোক রশ্মি পড়ছে, সেই কোণটা হইতেছে আমার 60 ডিগ্রি। তাহলে এই কোণটা হইতেছে আমার 60 ডিগ্রি বলে দিছে। তো এটাকে আমি নাম দিলাম হচ্ছে I1। হ্যাঁ I1। এরপরে কি হইতেছে, এটা প্রতিসরিত হবে, এই যে এইভাবে প্রতিসরিত হবে, প্রতিসরিত হয়ে আবার দ্বিতীয় বিভেদ তলে আবার এই যে এটা হলো আরেকটা বিভেদ তল, সেখান থেকে আবার কি হবে, আবার এখান থেকে আরেকবার প্রতিসরিত হয়ে এদিকে চলে যাবে, এই বরাবর চলে যাবে। ঠিক আছে, এই যে এই বরাবর চলে যাবে। তো এবার হইতেছে আমাকে বলছে যে প্রথম কথা হইছে প্রতিসরণ কোণের মান কত বলছে। তো দেখো আমি এগুলা নাম দিই, এই কোণটার নাম দিই মনে করে হইতেছে R1, এই কোণটার নাম দিই মনে করে হইতেছে R2, এই কোণটার নাম দিয়ে হইতেছে আমার I2। ঠিক আছে, এই কোণের নাম দিতেছি আমি I2। তাহলে এবার হইতেছে আমরা দেখি, হ্যাঁ এই যে এখান থেকে দেখি প্রথমটা বের করে ফেলি। প্রথমটা বের করা তো একদমই সহজ, প্রথমটা বের করা তো কোনো ব্যাপারই না। আমাদের এটা হইতেছে বাতাস, এটা মিউ এ, এটা হইতেছে কত 1 হয়ে যাবে। আর আমার এটা হইতেছে মিউ জি, এটা কত আসবে আমার কত 3। ঠিক আছে, আর এখান থেকে আমার এই যে এইটা তো আমি আবারও কি বাতাস, এটা হচ্ছে 1। হ্যাঁ আচ্ছা, নাবিল আমাদের কোশ্চেন করছে ভাই R2 সমান সমান I2 হবে না। নাবিল এটা আসলে ফ্যাক্টর করে না। কেন ফ্যাক্টর করে না, কারণ আমি তো আসলে কোনটা I1 R1 দিই ওটা আসলে ফ্যাক্টর না। যেটা থাকবে, যেই মাধ্যম থাকবে, মাধ্যমের সাথে সেই মাধ্যমের কোনটা থাকবে। এখন তুমি এটাকে I1 নাম দিতে পারো, R1 নাম দিতে পারো, আলফা নাম দিতে পারো, যেটা ইচ্ছে সেটা নাম দাও, কোনো সমস্যা নেই তোমার। হ্যাঁ ওকে। সো প্রতিসরণ কোণের ব্যাপারটা দেখি আমি। তাহলে এখান থেকে হবে মিউ মিউ এ, প্রথম মাধ্যমে হচ্ছে আমার মিউ এ ইনটু চলে আসবে সাইন I1 ইকুয়ালস টু হইতেছে কত হইতেছে মিউ টু ইনটু হইতেছে কত হয়ে যাবে, সাইন কত আসবে বলো তো, R1। ঠিক আছে, ওকে। তাহলে সরি মিউ জি হবে, মিউ জি। সো হইতেছে মিউ জি। ঠিক আছে, তো এবার হইতেছে দেখো, এবার হইতেছে আমরা দেখি, এবার করে ফেলি ম্যাথটা খুবই সহজ। এখান থেকে হইতেছে 1 ইনটু সাইন 60 বলে দিছে কোশ্চেনে, মিউ জি সমান সমান হইতেছে √3 ইনটু হয়ে যাবে কত আমাদের সাইন R1, তাই না R1। তাহলে এখান থেকে আমার কত চলে আসে, সাইন যেহেতু 60 ডিগ্রি আছে এখান থেকে চলে আসে হাফ। ঠিক আছে, এখান থেকে আমার সরি √3/2 আসে, সরি √3/2 আসে। আর আমি একবারে করে দিই, আসলে এগুলো আসলে করার কিছু নাই, এগুলো আসলে একবারে করে দিই। R1 সমান সমান আসবে আমাদের 30 ডিগ্রি, শেষ। R1 চলে আসে 30 ডিগ্রি। তো দেখো আমি কিন্তু আসলে আপতন কোণ প্রতিসরণ কোণ কোনটা এটা কিন্তু আসলে মনে রাখার কোনো দরকার নাই। কারণ হইতেছে কি আমার, কারণ আমি যখন যেই প্রতিসরাঙ্ক নিই সেই প্রতিসরাঙ্কের সাথে কোনটা নেই, তাহলে যেই প্রতিসরাঙ্ক নিতেছি সেই কোণের সাথে যে প্রতিসরাঙ্ক নিব সেভাবে করতেছি। আচ্ছা পরটা দেখো, এটা অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে আলোটা কি এখান থেকে এইখানে গেছে, এই যে আলোটা এখান থেকে আমার কি বলতো এই জায়গায় কি করছে বলতো পৌঁছাইছে, তাহলে এইটুকু দূরত্ব সে অতিক্রম করছে। তো আমি এখানে এঁকে ফেলি জিনিসটা,
তো এরকম একটা সিচুয়েশন হবে, এই যে এরকম একটা সিচুয়েশন যেখানে এইটা হইতেছে আমার এই যে R1, এই কোণটা হইতেছে আমাদের R1। তো আমরা একটা কাজ করি, এই জায়গাটার নাম দিয়ে হইতেছে ও এ বি। R1 এর মান হইতেছে আমার 30 ডিগ্রি, আর এইটুকু যে আছে এটা হইতেছে আমাদের 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। তাহলে আমাদের বের করতে হবে ওবি। ওবি হইতেছে আলোক দূরত্ব অতিক্রম করছে, ওবি হইতেছে আমাদের আলোক দূরত্ব অতিক্রম করছে। তাহলে বি নাম্বার কোশ্চেনটা হইতেছে, আমি ফার্স্টে ওবি এর মানটা বের করে ফেলি। সরি, এটা 5 সেন্টিমিটার না, এটা 3 সেন্টিমিটার হবে, সরি 3 সেন্টিমিটার হবে, থ্যাংক ইউ। ওকে, সো আমরা দেখি, আমরা যদি হইতেছে এই ত্রিভুজটা নেই, ত্রিভুজ ও এ বি, এই ত্রিভুজটা যদি নেই, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো cos R1, cos R1 সমান সমান লিখতে পারবো হইতেছে আমি ও এ ডিভাইডেড বাই ও বি। তাহলে ও বি সমান সমান চলে আসবে, ও বি সমান সমান চলে, ও এর মান কত আমার 3 সেন্টিমিটার ডিভাইডেড বাই cos R1 cos 30। তাহলে cos 30 যদি নিই তাহলে এখানে চলে আসবে আমার 2 রুট কত আসে 3 সেন্টিমিটার চলে আসে। তাহলে এইটা হইতেছে আমার ওবি এর দূরত্ব। এখন খেয়াল করো একটা জিনিস, আমার এই যে লাইটটা যে যাইতেছে, লাইটটা হলো ওবি পথে যাইতেছে, এখানে আমার আলোর বেগটা মানে কাঁচে আলোর বেগ কত হবে মনে রাখবা, কোন মাধ্যমের আলোর বেগ সিজি গ্লাস সমান সমান হয়ে যাবে শূন্য স্থানে আলোর বেগ ডিভাইডেড বাই, ঠিক আছে, শূন্য স্থানের হইতেছে যে আলোর যে বেগ আছে সেটা কত হয়ে যাবে, সেটারে আমার ভাগ দিতে হবে, তাই তো। এটা হচ্ছে মিউ জি দিয়ে কি করব আমি, ভাগ দিব। কোন মাধ্যমের আলোর বেগ কি হবে, শূন্য স্থানে আলোর বেগ ডিভাইডেড বাই হইতেছে ওই মাধ্যমের কি বলতো প্রতিসরাঙ্ক। তাহলে এখান থেকে আমার কত আসবে 3 × 10⁻⁸ আসবে 8 ডিভাইডেড বাই, ঠিক আছে, মিউ জি যেটা আসবে, ও 2√3 হবে, সরি 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 সরি, সেটা হবে 2√3 হবে, সরি, সেটা হবে 2√3, থ্যাংক ইউ, 2√3 হবে, হ্যাঁ হ্যাঁ। মিউ জি কত আসবে, মিউ জির মান আসবে আমার 3। তাহলে এটা যদি 3 আসে তাহলে এটা কত যাবে, √3 ইন্টু 10⁻⁸ কত আছে বলতো 8, 10⁻⁸ হইতেছে আমার কি বলতো 8। তো এটা যদি আমাদের দিয়ে দেয়, এটা গ্লাসেরটা দিয়ে দিল, তাহলে আমার সময় বের করবো কিভাবে, সময় হয়ে যাবে অতিক্রান্ত দূরত্ব ওবি ডিভাইডেড বাই হয়ে যাবে আমার গ্লাসের বেগটা, গ্লাসের বেগটা। তো ওবি এর মান আমি কিসে নিব, মিটারে নিয়ে যাই, 2 × √3 × 10⁻⁷ কত আসবে -2, এত মিটার, এত মিটার। তাহলে তো এই যে আমি জাস্ট এখানে কি করব, 2 × 10⁻⁷ ইন্টু 10⁻⁻2 ডিভাইডেড বাই গ্লাস, গ্লাসের এটা কত আসবে আমাদের 3 ইন্টু 10⁻⁸, শেষ, গ্লাসেরটা বের হয়ে গেছে। এখান থেকে আমি গ্লাসেরটা বের করে ফেলতে পারলাম। এবার হচ্ছে আমরা 3 নাম্বারটায় আসি, 3 নাম্বারটায় চলে আসি। 3 নাম্বার প্রবলেম আমাকে বলছে যে আমাদের মানে নির্গত রশ্মি প্লেটের সাথে কত কোণ তৈরি করে, তার নির্গত রশ্মি কোনটা হবে, এইটা না I2, আমাদের I2 এর মান বের করতে হবে। এখানে হচ্ছে কি করব, আমাদের I2 এর মান বের করতে হবে। আচ্ছা বলো, R1 এর মান যদি আমার 30 হয়, R1 এর মান যদি আমার 30 হয়, R2 কত হবে বলতো, R2 এর মান কত হবে, R2 এর মানও কি হবে 30 হবে। কেন 30 হবে, কারণ এটা হইতেছে আমাদের একান্তর কোণ, এটা হইতেছে আমাদের একান্তর কোণ। একান্তর কোণ যদি হয়ে গেল, এবার হইতেছে আমাদের কি হবে, I2 বের করতে হবে। সো আমি আবারও সেম ফর্মুলা অ্যাপ্লাই করব। আমরা দেখবো হইতেছে মিউ জি ইন্টু সাইন R2 ইন্টু লিখবো হইতেছে মিউ এ ইন্টু সাইন I2। এখান থেকে যদি আমি বের করি দেখবা যে I2 সমান সমান আবারও কি আসবে 60 ডিগ্রি চলে আসবে, তাই না, অবভিয়াস, অবভিয়াস। এন্ড ফাইনালি আমাকে বলছে যে বিচ্যুতি কত হবে, দেখি তো বিচ্যুতি কত হবে, কেউ বলতে পারো কিনা। বিচ্যুতি হবে নির্গত রশ্মি এবং আপতিত রশ্মির মধ্যবর্তী কোণ, বিচ্যুতি রশ্মি এমন যে আপতিত রশ্মিটা আছে, এই দুইটার মধ্যবর্তী কোণকে আমরা বলি কৌণিক বিচ্যুতি। তাহলে কৌণিক বিচ্যুতি কত হবে, অনেকে বলতেছে কৌণিক বিচ্যুতি, আমাকে কৌণিক বিচ্যুতি বলতে বলতেছে শেষ কৌণিক বিচ্যুতি, নট এখানে কতটুকু কৌণিক বিচ্যুতি। কৌণিক বিচ্যুতি যখন বলবে তখন বুঝাবে যে শুরুর রশ্মিটা থেকে শেষের রশ্মিটা, শুরুর রশ্মি থেকে শেষের রশ্মিটা, এটা কত চলে আসবে 0 চলে আসবে, কারণ শুরুর রশ্মিটা 60 ডিগ্রি কোণ তৈরি করে, এইটাও কত করে বলতো
60 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে কৌণিক বিচ্যুতির মান কত আসবে আমার? 0 ডিগ্রি চলে আসবে। তাহলে আমাদের কৌণিক বিচ্যুতি চলে আসবে আমাদের 0 ডিগ্রি। শেষ। এই হয়ে গেছে আমাদের, তাই তো? ঠিক আছে। সো এই তো আয়ন 60 তো এইটুকু হয়ে গেল, ঠিক আছে। সো এবার এবার তুমি দিছে প্যারালাল, এই কারণে হচ্ছে প্যারালাল, যে এই কারণে তোমার কি হইতেছে, প্যারালালের কারণে আমরা এটা কিন্তু তুমি না দেখেও বলতে পারতাম, ম্যাথ না করে বোঝা যায় যে কতগুলা যদি প্রতিসরক রশ্মি এরকম প্যারালাল থাকে তাহলে নির্গত রশ্মি এবং আপতিত রশ্মি পরস্পরের কি হবে, সমান্তরাল হয়, অলওয়েজ সমান্তরাল হয়, রিগার্ডলেস অফ, ঠিক আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল ট্যাঙ্গেল ওগুলার কোনো আসলে পাত্তা নাই। হ্যাঁ, পরের প্রবলেমটায় চলে যাই আমরা। হ্যাঁ, বলছে বায়ুর সাপেক্ষে কাচের সংকট কোণ বলে দিছে, বায়ুর সাপেক্ষে কাচের সংকট কোণ বলছে, আর বায়ুর সাপেক্ষে পানির সংকট কোণ বলছে। তাহলে পানির সাপেক্ষে কাচের সংকট কোণ বের করতে বলা হয়েছে। পানির সাপেক্ষে আমরা কি করতে হয় বলতো, কাচের সংকট কোণ আমরা কি করব বলতো, বের করব। আচ্ছা, আমি তোমাকে জিনিসটা বুঝাই। যদি কোনো জিনিসের সংকট কোণ বের করতে হয়, অলওয়েজ মাথায় রাখবা হইতেছে এরকম, মিউ এখানে হইতেছে হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন যে মাধ্যম আছে সেটার প্রতিসরাঙ্ক হয়ে যাবে 1 ডিভাইডেড বাই সাইন থিটা কত হয়ে যায় সি। এটা শর্টকাট হিসেবে মনে রাখবে যে হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক সব সময় তাদের সংকট কোণ যেটা আছে সেটার 1 বাই কি হয় বলতো, ইনভার্স হয়। তাহলে চিন্তা করে দেখো, আমি প্রথমটা যদি করি, এটা কি, হালকা মাধ্যম কি, বায়ু, বায়ুর জন্য হালকা মাধ্যম হলে এটা হবে এ, ঘন মাধ্যম হইতেছে গ্লাস জি, ইকুয়ালস টু হয়ে যাবে 1 ডিভাইডেড বাই সাইন কত আসবে 35 পয়েন্ট কত আসে 26 ডিগ্রি। তাহলে এটা কত আসবে আমাদের, রুট ওভার কত হয়ে যাবে 3। সরাসরি আমি লিখে দিলাম। আবার যখন আমি লিখবো বায়ুর সাপেক্ষে হইতেছে পানিরটা দিব, তখন হয়ে যাবে কত, 1 ডিভাইডেড বাই হইতেছে সাইন কত আসে বলতো 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি হলে এটা চলে আসে 2 রুট ওভার কত আসবে বলতো 3। তাহলে হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক এভাবে বের করে ফেললাম। এরপরে বলছে আমাকে পানির সাপেক্ষে কাচের সংকট কোণ বের করতে। এখন এটার মধ্যে কে বেশি ঘন, কে হইতেছে বেশি ঘন, পানি হইতেছে হালকা মাধ্যম আর কাঁচ হইতেছে আমাদের কি, ঘনমাধ্যম। কাঁচ হইতেছে আমাদের ঘনমাধ্যম। তাহলে তাহলে হইতেছে আমরা কি করব, মিউ মিউ এইটা হইতেছে আমাদের কি, হালকার সাপেক্ষে হইতেছে ঘন। ঠিক আছে, আমাকে বলছি কি পানির সাপেক্ষে কাঁচের সংকট কোণ বের করো, তাহলে কি করতে হবে আমাদের, এখানে লিখতে হবে হালকা হইতেছে ঘন, এই যে হালকা ডাব্লিউ, আর ঘন হইতেছে কি বলতো জি। আবার আমরা এটাও জানি, এটাকে আবার কিভাবে লেখা যায়, ইউ এ জি, মানে বায়ুর সাপেক্ষে গ্লাসের প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই মিউ হইতেছে এ লেখা যায় কি বলতো ডাব্লিউ। যে পানির সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ককে এইভাবে লেখা যেতে পারে, ইকুয়ালস টু হয়ে যাবে 1 ডিভাইডেড বাই সাইন থিটা সি। আমি একটু নিচে লিখি, আসলে নিচে লিখলে বেশি সুবিধা হবে, 1 1 ডিভাইডেড বাই সাইন থিটা সি। এবার হইতেছে মানগুলাকে সুন্দর মতো সবগুলা পরপর কি করো বলতো, বসায় দাও, বসায় দিলেই তোমার হয়ে যাবে। মিউ এজি যেটা আছে এটা হয়ে যাবে আমাদের রুট ওভার 3, আর ওইটা হবে হইতেছে 2 রুট ওভার কত আসবে 3 ইনটু হয়ে যাবে আমাদের 1 ডিভাইডেড বাই সাইন থিটা সি। তাহলে এখান থেকে আমি ফাইনালি কি করব, থিটা সি এর যে মান আসবে এখান থেকে বের হয়ে যাবে কত আসে উত্তর দেখি, 41.81 ডিগ্রি। শেষ। আরো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হইতেছে করতে পারো, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো, ঠিক আছে। শামিম বলতেছে স্লাইড দেখা যাইতেছে না, স্লাইড কেন দেখা যাবে না? আর এই সূত্রটা যদি তার কাছে অচেনা হয় তাহলে হইতেছে আমি তাকে বলবো যে এটা হইতেছে ক্লাস, এইটা তোমার ওই 9-10 এর এসএসসি বইয়ের মধ্যে এই প্রবলেমটা ছিল। হ্যাঁ, এই যে এই সূত্রটা যে এক মাধ্যমের সাপেক্ষে আরেক মাধ্যমে, হ্যাঁ, এসএসসি বইয়ের মধ্যে ছিল এটা। এটা ইচ্ছা করলে কি করতেছে বলো তো, বুঝতে পারবো, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তো এইটুকু ক্লিয়ার। হ্যাঁ, সো এটা আশা করি হইতেছে বুঝতে পারছো। হ্যাঁ,
ওকে, আমরা হইতেছে আমরা এবার হইতেছে মুভ অন করি। হ্যাঁ, আহ, আমি বুঝতেছি না, সবাই বলতেছে স্লাইড স্লাইড, তো আমি তো নর্মালি দিছি, এই যে আমি এখন ভিউ দিলাম, ঠিকই তো আছে, অঙ্কুর ঠিকই আছে, মানে ঠিকই আছে না? তো হ্যাঁ আমি ঠিকই আছে। বুঝতেছি না যে, হ্যাঁ আবার ঠিক কি আছে, বলছে জানি না, ঠিক আছে। আমি, হ্যাঁ, ওকে, যাই হোক, তা আমরা হইতেছে পরেরটা চলে যাই। হ্যাঁ, আর আরেকটা জিনিস আমি তোমাকে বলি, তোমাদের সবার উদ্দেশ্যে বলি, যেটা হইতেছে আমি একটা কমন জিনিস দেখি, যে ধরো তুমি মাঝে মাঝে হইতেছে বলো যে ভাইয়া, যে ইয়া, মানে মনে করো আহ কথা শোনা যেতেছে না, অথবা এরকম। একটা জিনিস অলওয়েজ মনে রাখবো, যদি কথা শোনা না যায়, আমাদের যে যে সাথে যে আরেকজন যে টিচার থাকে, আর উদ্ভাসের যে আমাদের আরেকজন যে ভাইয়া থাকে, তো ওরা সবসময় এই কারণেই থাকে যে আমি কোনো কিছু, টিচার যে ক্লাস নিতেছে সে কোনো ভুল করতেছে কিনা। তো যদি আমার ইন্টারনেটে প্রবলেম হয় অথবা স্ক্রিনে কোনো প্রবলেম হয়, বেসিক্যালি তোমার বলা লাগবে না, ঠিক আছে, ও ও সবসময় মনে রাখবে যে তখন যাচ্ছে আমরা এটা নিজে নিজেই ঠিক করে ফেলবো। ইন কেস যদি কোনো প্রবলেম হয়, মোস্ট প্রবাবলি এটা তোমার মানে ডিভাইসে প্রবলেম অর ইন্টারনেটে প্রবলেম, ঠিক আছে। ওকে, জাস্ট এটা জাস্ট বলে রাখলাম আর কি, যাতে তুমি চ্যাট বক্সে ওইটা না বইলা তুমি জাস্ট কন্টিনিউ করো আর কি। ওকে, ওকে ফাইন। সো এইটুকু আমার গেল, আমরা হইতেছে পরেরটায় চলে যাই। হ্যাঁ, ওকে, এইগুলো যারা বুঝতেছো না, এই যে এই প্রবলেমটা যারা বুঝতেছো না, যে আবারও বললাম ক্লাস 9-10 এর বইয়ের মধ্যে, এসএসসি বইয়ের মধ্যে এগুলা করে দেওয়া আছে, এগুলা করে দেওয়া আছে। সো তখন তুমি হইতেছে করবা। ওকে, যাই হোক, তো ওইটা দেখে নিবা, দেখে নিলে হইতেছে বুঝে যাবা। হ্যাঁ, এটা 9-10 এর বইয়ের মধ্যে আছে, যে এক মাধ্যমের সাপেক্ষে আরেক মাধ্যমের প্রতিসরণ কিভাবে বের করতে হয়, এটা 9-10 এর বইয়ের মধ্যে আছে ছিল। তো এটা আমি আর ডিসকাস করলাম না। ওকে, ওকে, এই তীর্থ হইতেছে আমাকে প্রিজম বলছে যে এটা হচ্ছে পিঙ্ক ফ্লয়েড, ঠিক আছে, যে এই যে এখান থেকে হচ্ছে কি বলতো, পিঙ্ক ফ্লয়েডের ব্যাপারটা, হ্যাঁ, এই যে পিঙ্ক ফ্লয়েডের কথা বলছে, হ্যাঁ এটা আসলে ঠিক আছে, পিঙ্ক ফ্লয়েডের ব্যাপারটা, এটা পিঙ্ক ফ্লয়েডের ভাই মাইরা দিছি, ঠিক আছে। এনিওয়ে, তো আমাদের প্রিজমে কি হবে, প্রিজমে কি হয়, প্রিজমে হইতেছে একটা আলোক রশ্মি হইতেছে পড়তেছে, আলোক রশ্মিটা হইতেছে 7টা রঙে কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। তো এবার খেয়াল করো, আমাদের এইটা যদি হয় প্রিজম হয়, প্রিজমের এটা হচ্ছে আমাদের ত্রিভুজটা, ত্রিভুজটার মধ্যে মনে করো এইটা হইতেছে আমাদের আপাতন কোণ হবে, যে এই কোণটা হইতেছে আমাদের আপাতন কোণ, এটা হইতেছে আমাদের আপাতন কোণ, আর এটা হইতেছে প্রতিসরিত হয়ে এখানে চলে হ্যালো, গেছে, বলো বলো। প্রতিসরিত হয়ে এখানে চলে গেছে, এখান থেকে আবার অনেক আরেক দফা কিছু। প্রতিসরিত হবে, না, কালকে প্রতিসরিত শুক্রবার হয়ে আবার কিচ্ছু হবে না। ফাইনালি সে এখানে চলে যাবে। সকালে ভাজি আছে তাহলে শোন না। কোণগুলা কি কি আসবে, এই কোণটা হইতেছে R1, হয় আছে। এই কোণটা জন হইতেছে আপা আছে। R2, আর এই কোণটা হইতেছে আমাদের I2, আও তুমি বাসে ঠিক আও, আছে। দেখতে আচ্ছা, আসি। এখন মাথায় রাখবা, আর এই কোণটাকে আমরা বলি হইতেছে প্রিজম কোণ। বড় অলওয়েজ বাবু মাথায় নাকি রাখবা, জ্বর যে আসছে। কোনো বিচ্যুতিতে, যে তোর কোনো কেমন হয়েছে আমি মনে হচ্ছে যাইতে বিচ্যুতিতে, পারবি। বিচ্যুতির মানটা ফ্যাক্টর করে না, যে কোনো বিচ্যুতি হইতে পারে এটা, না, কষ্ট যে লাগে কোনো বাবু ভালো করে বিচ্যুতিতে তো। আমার এ সমান সমান হয়ে যাবে R1 প্লাস R2। ওকে, যে কোনো বিচ্যুতিতে এ সমান সমান হয়ে যাবে R1 প্লাস R2। আর যে কোনো বিচ্যুতিতে আমার আমরা বিচ্যুতি এখনো আসবে নিউটনে তারা মনে I1 আছে। প্লাস I2 মাইনাস হইতেছে এ, এটা মাথায় রাখবে, এটা যে কোনো বিচ্যুতি, এটা ন্যূনতম হোক অথবা না হোক, কোনো ব্যাপার না। বেড়া আর বেড়া যদি কোর্সে করছে ন্যূনতম হয়, সলিউশন দেয় না। যদি শয়তান বেটা। ডেল্টা ন্যূনতম হয়, খেয়াল রাখো, যদি ডেল্টা ন্যূনতম সিঙ্গারা হয়, খাওয়াইতে হবে, এই সাথে রাজি থাকলে যদি একসাথে। ডেল্টা যেটা আছে এটা যদি তাহলে ন্যূনতম কোশ্চেন হয়, দিয়ে তখন কি যায়। করবা, আসো। তখন হইতেছে আমাদের শুধুমাত্র তখন লিখতে পারবা I1 ইকুয়ালস টু I2, R1 ইকুয়ালস টু R2 সমান সমান আসবে হইতেছে A ডিভাইডেড বাই কি হইতেছে বলতো, 2। এখানে A হইতেছে আমাদের প্রিজম কোণ, আর এটা তো আমরা বুঝতেই পারতেছি। আর প্রতিসানক শুধুমাত্র তখনই লেখা যাবে সাইন, কি লেখা যাবে, A প্লাস ডেল্টা M ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন A/2। খেয়াল রাখো, সব সময় কিন্তু এই সূত্র প্রয়োগ করা যাবে না, এটা কখন, যখন তোমার কাছে শুধুমাত্র ন্যূনতম বিচ্যুতি আসবে, তখনই কিন্তু এই সূত্রটা প্রয়োগ করতে হয়। আমি প্রায় সময় স্টুডেন্টকে দেখি যে তারা ন্যূনতম বিচ্যুতি কোশ্চেনে না বলা সত্ত্বেও এই সূত্রটা কি করতেছে, ব্যবহার করতেছে, এটা কিন্তু ব্যবহার করা যাবে না, ঠিক আছে। এই জিনিসটা নিয়ে আমরা একটু সাবধান থাকবো, এই মিস্টেকটা আমরা করব না। তো এখন আমরা এখানে চলে যাই, প্রথম প্রবলেমটা বলছে যে প্রিজমের বিচ্যুতি কোণ হইতেছে 30 ডিগ্রি, ন্যূনতম বিচ্যুতি কোণ বলে দিছে, আর প্রিজমের প্রতিসরাঙ্ক বলে দিছে আমার √2। তাহলে বলছে যে প্রিজম কোণ কত হবে, প্রিজম কোণের মানটা কত হবে।
তাহলে আমরা 1 নাম্বার প্রবলেমটা করি। চা কিনেন 1 লোক আমাদের হইতেছে মিউ সমান সমান হইতেছে সাইন আমাদের a প্লাস ডেল্টা m ন্যূনতম বিচ্যুতি ডিভাইডেড বাই হইতেছে 2 কিছু চা ডিভাইডেড বাই হইতেছে সাইন মানে যেটা 110 টাকা সেটা কিন্তু অল্প a বাই কত আসতেছে বলো তো 100 টাকা 2। দশ সেটাকে তাহলে এখান থেকে আমরা দেখি একটা জিনিস করি, তাহলে এখান থেকে আসলে সাইন আমরা এটাকে কি করি, ওই যে সাইন a প্লাস সাইন b সূত্র করতেছি, হ্যাঁ cos কত লিখতে পারি ডেল্টা m ডিভাইডেড বাই 2, আর এখান থেকে আমরা লিখতে পারি কি cos a বাই 2 চাই সাইন ক্লাস চলতেছে ডেল্টা m ডিভাইডেড বাই কত আসবে 2 ডিভাইডেড বাই নিচে চলে আসবে আমার সাইন a বাই 2। এবার একটু খেয়াল করো, আমাদের কি হবে, কমন জিনিসগুলা কাটাকাটি চলে যাবে, কমন জিনিসগুলা কাটাকাটি চলে গিয়ে আমাদের এখানে থাকবে cos ডেল্টা m ডিভাইডেড বাই 2 প্লাস cot সস্তা খাতান a বাই 2 আর এখান থেকে আমার কত চলে আসবে sin ডেল্টা m ডিভাইডেড বাই 2। এখন আমাকে এটা সমান সমান বলতেছে মিউর মান বলে দিয়েছে √2। তা আমি যদি এখানে সবকিছুর মানটান বসাই, এখানে যদি আমি মানটান বসাই, সো এখানে হচ্ছে আমাদের √2 সমান সমান হয়ে যাবে cos 15 প্লাস হচ্ছে cot a বাই 2, যদি আমি আচ্ছা এখান থেকে আসতেছে কত sin 15। সো হেন্স এখান থেকে যদি আমি সলভ করি তাহলে a এর যে মানটা আসতেছে a এর মান আসবে কত আমার 60 ডিগ্রি, এখানে যে a এর মানটা আছে এটা চলে আসে আমার 60 ডিগ্রি, তাহলে প্রিজম কোণের মান কত হবে আমার 60 ডিগ্রি। হ্যাঁ শেষ, এখান থেকে তার কিছু করার নাই। তারপর বলছে যে প্রথম তলে বিচ্যুতি কোণ কত হয়, প্রথম তলে আপাতন কোণ কত হবে, সরি প্রথম তলে বলছে আমার আপাতন কোণ কত হবে, অর্থাৎ আমাকে I1 এর মান জিজ্ঞেস করছে, I1 এর মান জিজ্ঞেস করছে। এখন আমরা জানি কি এটা ন্যূনতম বিচ্যুতি কোণ, আমরা জানি 2 নাম্বার ম্যাথটা যদি আমরা করি, আমরা জানি যে ন্যূনতম যখন বিচ্যুতি হবে, ন্যূনতম আমার যখন বিচ্যুতি আসবে, আমি বলি ন্যূনতম বিচ্যুতিতে আমার কি হবে, ন্যূনতম বিচ্যুতির মধ্যে অলওয়েজ মাথায় রাখতে হবে কি, দেখো যে আমাদের কি আসবে, ঠিক আছে। তো এই যে ন্যূনতম যে বিচ্যুতি আছে এটাতে আমাদের কি আসবে, আচ্ছা কট হবে কেন, এটা তো আচ্ছা কি বললা, এটা তো কজ ঠিকই লিখছি ভাই, বললে কি নেই কে জানি বললা যে ভাই এটা কজ হবে, এটা ঠিক লিখছি ভাই, হ্যাঁ সমস্যা নেই, হ্যাঁ ওটা ঠিকঠাকই লিখছি ভাই। এনিওয়ে 30 ডিগ্রি আসে নাকি 60 আসে, ঠিকই তো আছে 60 তো আসে শিওর, হ্যাঁ ওকে আমি বাদ দিই আসলে বেশি দেখতে গেলে হইতেছে পরে, ঠিক আছে। তো এবার দেখো ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে কি আসবে, ঠিক আছে, ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবা যে I1 ইকুয়ালস টু কত হয় বলো তো I2 হবে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডেল্টা m সমান সমান I1 প্লাস I2 মাইনাস কত হয় বলো তো a। তাহলে এখান থেকে খেয়াল করো আমাদের তো দুইটা সমান, তাহলে আমি সরাসরি কি করতে পারি 2I1 লিখতে পারি, 2I1 মাইনাস a সমান সমান লিখতে পারি ডেল্টা m। সো এখান থেকে আমি যদি I1 বের করি তাহলে এখানে চলে আসবে a প্লাস ডেল্টা m ডিভাইডেড বাই 2, সো এটা হয়ে যাবে আমাদের 45 ডিগ্রি। শেষ, এটা আমাদের কত আসবে, ন্যূনতম যে বিচ্যুতিটা আছে সেটা আমার কত আসবে বলতো 45 ডিগ্রি চলে আসবে। তারপর বলছে ন্যূনতম বিচ্যুতি অবস্থায় প্রথম তলে প্রতিসরণ কোণ কত হবে, প্রথম তলে যখন প্রতিসরণ কোণ যখন বের করব দেখি তো ন্যূনতম বিচ্যুতি, তাহলে কি হবে R1 ইকুয়ালস টু কত হবে বলতো R2 হবে, তাহলে R1 ইকুয়ালস টু যদি R2 হয় তাহলে এটা কত হয়ে যাবে, a ডিভাইডেড বাই 2 হবে। এটা কেমনে আসলো, ওই যে কারণ আমরা জানি কি a ইকুয়ালস টু হয়ে যাবে হইতেছে R1 প্লাস কত আসবে বলতো R2, তাহলে এখান থেকে আমার 8 হয়, তাহলে এটা কত চলে আসবে বলতো আমার 30 ডিগ্রি চলে আসবে। শেষ, তারপরে বলছে আমাকে প্রথম তলে বিচ্যুতি যদি ডেল্টা হয়, ডেল্টাটা কি হবে খেয়াল করো, এই কোণটা এখানে আসলে তো লাইটটা কোন দিকে চলে যাওয়ার কথা ছিল, লাইটটা আমার এই বরাবর চলে যাওয়ার কথা ছিল, খেয়াল করো লাইটটা যেটা ছিল আমি এখানে একটু ডটেড করে দিই তাহলে বুঝতে পারবা, পরে যখন বাসায় দেখবা যে এইটা হইতেছে আমার লাইটটা চলে যাওয়ার কথা ছিল এই বরাবর, কিন্তু লাইটটা গ্যাসে হইতেছে এই বরাবর, তাহলে এই কোণটা কি হবে খেয়াল করো,
আমাদের এই পুরা কোণটা হইতেছে কত I1, গুগলে ডাইরেক্ট প্রশ্ন দিয়ে দিলে উত্তর দেয়। আর যতটুকু সরে গেছে এটা হইতেছে আমাদের বিচ্যুতি, এটা হইতেছে ডেল্টা 1। তাহলে আমার কি হয়ে যাবে, ডেল্টা 1 প্লাস R1 ইকুয়ালস টু হয়ে যাবে I1, তাই না? তাহলে এখানে আমরা লিখতে পারবো কি, ডেল্টা 1 সমান সমান লিখতে পারবো হইতেছে I1 প্লাস কত আসবে বলতো, R1। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো যে, সরি উল্টা লিখছি ভাই, বেশি ভুল করে ফেলাইছি, এটা মাইনাস দিয়ে দিই জাস্ট। যে এখানে আসলে ওখান থেকে লিখছি, আসলে এখান থেকে লিখছি যে I1 সমান সমান ডেল্টা 1 প্লাস R1 থেকে, এখান থেকে এটা লিখছি আর কি। তাহলে এখান থেকে আমার অ্যান্সার কত আসে, 15 ডিগ্রি চলে আসে। শামিম বলছে যে ডেল্টা R1টা হইতেছে সে বুঝে নেয়। শামিম দেখো, ক্লিয়ার করে হইতেছে আমি তোমাকে বলি, হ্যাঁ এটা খুব সহজ। যে আমার লাইটটা চলে যাওয়ার কথা ছিল এদিকে, আমি একটু মুছি আগে, লাইটটা চলে যাওয়ার কথা ছিল এই বরাবর। তাহলে এই কোণটা হইতেছে ডেল্টা 1, যেদিকে যাইতেছে যেদিক থেকে সরতেছে এটা হইতেছে ডেল্টা 1। রমিজ মিয়া তুমিও খেয়াল করো যে এখান থেকে ডেল্টা 1 এটা হইতেছে আমাদের R1। তাহলে ডেল্টা 1 R1 যদি হয়, পুরা কোণটা যেটা আছে সেটা তো I1 হবে, বিপ্রতীপ কোণ, তাই না? এটা হইতেছে আমাদের কি বলতো, বিপ্রতীপ কোণ। তাই ডেল্টা 1 প্লাস হইতেছে কি বলতো, R1। তাহলে এই দুইটা আমরা কি করে দিব বলতো, যোগ করে দিলে ডেল্টা 1 সমান I1 সমান ডেল্টা 1 প্লাস R1 চলে আসে। তাই এখান থেকে আমি ইকুয়েশনটা লিখছি। এখন বুঝছো কিনা ওইটাতে দেখো, এখন বুঝতে পারছো কিনা আমাকে জানায় দাও। ওকে ঠিক আছে, পরের প্রবলেমটা চলে যাই। এরপরে হইতেছে আমরা যেটা বলি যে একটা প্রিজম আছে, প্রিজম প্রতিসরাঙ্ক বলে দিছে √3। এবার বলছে প্রিজম কোণ হইতেছে 75 ডিগ্রি, ঠিক আছে 75 ডিগ্রি। বলছে প্রথম তলে আপাতন কোণ কত হলে দ্বিতীয় তলে নির্গত হবে, যেখানে নাকি দ্বিতীয় তল হইতেছে √3/2 প্রতিসরাঙ্কের তরল দিয়ে আবৃত থাকবে। প্রশ্নের কোন জায়গায় এটা ন্যূনতম বিচ্যুতি বলা নাই, তাই এটা কিন্তু আসমান থেকে ধরে নিবা না যে এটা ন্যূনতম বিচ্যুতি বলে দিয়েছে, বুঝছো? আবারও বলতেছি, যদি কোশ্চেনে এক্সপ্লিসিটলি কোনো কিছু না বলে দেয় আসমান থেকে ধরবা না যে এটা ন্যূনতম বিচ্যুতি, তাহলে এটা ন্যূনতম বিচ্যুতি ধরতে পারবা না। তাহলে এটা নর্মাল ভাবে অঙ্কটা করতে হবে। তাহলে দেখি নর্মাল ভাবে অঙ্কটা করি। তো প্রথমে যেটা করব, আমরা প্রিজমটাকে এঁকে ফেলি। তো এইটা হইতেছে এই যে আমাদের প্রিজম, প্রিজমে হইতেছে আমাদের যে লাইটটা আসতেছে, লাইটটা হইতেছে এই যে এখান থেকে যাবে, এই যে এখান থেকে হইতেছে লাইটটা গেল, এই জায়গা থেকে লাইটটা যেতেছে। লাইট যাওয়ার পর আমাকে বলছে প্রথম তলে আপাতন কোণ বের করতে বলছে, এই যে প্রথম তলে। তাহলে এইটা হইতেছে আমাদের লম্ব, এই যে এইটুকু, এইটা হইতেছে আমাদের I1। এখান থেকে লাইটটা এদিকে চলে গেছে, এখান থেকে হইতেছে আমাদের কি, এই জায়গাটা হইতেছে আমাদের কি, করার পরে যে ভুল করে লাগে। এইটা। আর এই জায়গাটা থেকে হইতেছে কি, দ্বিতীয় তল ঘেঁষে চলে গেছে, দ্বিতীয় তল ঘেঁষে এদিক বরাবর চলে গেছে। তো আমাদের বের করতে হবে, কোশ্চেনে বের করতে হবে I1 কত। আর এই কোণটা হইতেছে R1, এই কোণটা হইতেছে R2। হ্যাঁ আমি স্টেটমেন্টটা আবার তোমাদের সুন্দর করে বলবো, সমস্যা নেই। এদিকে আমি পাইছি, এখান থেকে হইতেছে I2। এদিকে আয়। তো বলছে কি, প্রথমে বলছে প্রিজম কোণ √3, মোট কিন্তু 80 কেজি। প্রিজম কোণ হইতেছে 75 ডিগ্রি, প্রিজম কোণ হইতেছে হ্যাঁ 70 কি 5 ডিগ্রি। তো 24 কেজি দিলে তো মেলে না। বলছে যে এখানে প্রথম তলে কত কোণে আহত হলো, প্রথম তলের এখানে আমার প্রতিসরণ কত হবে 1। আমার কাছে আয়। আর আমার এই যে এই জায়গায় যেটা আছে, এই যে মাঝখানে যেটা আছে, এইটার প্রতিসরাঙ্ক গ্লাস মিউজি সমান সমান √, কত আসবে 3, ঠিক আছে। আর বাইরে এখানে যেটা আছে, এখানটা লিকুইড আছে, এটা তো আমি জানি না লিকুইডটা কি, আমরা এটা নাম দিলাম লেটস সে দ্যাট, কিছু একটা নাম দিই, কিছু একটা নাম দিই, লেটস সে এটার নাম দিই মিউ, লিকুইডের নাম দেই হইতেছে কত √3/2। তাহলে আমাকে বলছে যে কত কোণে আপতিত হইলে, বেসিক্যালি I1 জিজ্ঞেস করছে, যাতে করে নাকি I2 সমান সমান কি হয় বলতো 90 ডিগ্রি হয়। ওই যে অনেকে অ্যান্সারও দিয়ে দিতেছে, ভেরি নাইস। I2 সমান সমান কত 90 ডিগ্রি। তাহলে আমাকে বলছে I1 এর মান বেসিক্যালি বের করতে। সো আমরা দেখি তাহলে I2 সমান সমান কত হবে, চ্যাট বক্সে সবাই জানায় দাও তো, অঙ্কটা করি আমরা সবাই একসাথে করি। I2 সমান সমান কত হবে, চ্যাট বক্সে সবাই জানায় দাও। I2 হয়ে যাবে আমার কত ডিগ্রি, 90 ডিগ্রি, ভেরি গুড। I2 আমার কত আসবে
90 ডিগ্রি। আচ্ছা, এরপরে হইতেছে আমরা স্নেলের সূত্র খাটাই। স্নেলের সূত্র খাটাইলে আমরা কি জানি, মিউ গ্লাস ইন্টু সাইন R2 সমান সমান হয়ে যাবে মিউ এল ইন্টু হয়ে যাবে সাইন I2, তাই না? তাহলে এখান থেকে খেয়াল করো, মিউ গ্লাস এখানে কত আসবে, √3 ইন্টু সাইন R2, যেটা আমি জানি না, ইন্টু মিউ এল কত হইতেছে √3/2 ইন্টু চলে আসবে সাইন I2। সো এখান থেকে আমার R2 সমান সমান চলে আসবে, আমার একবারে করে ফেলি ভাইয়া, 45 ডিগ্রি চলে আসে। শেষ। প্রবলেম হইতেছে আমার তো I1 বের করতে হবে। I1 বের করতে হলে ফার্স্ট আমার R1 বের করতে হবে। তো R1 কিভাবে বের করব? R1 হয়ে যাবে আমার প্রিজম কোণ A যদি হয়, মাইনাস হয়ে যাবে কত বলতো, R2, তাই না? তাহলে এখান থেকে আমার 75 ডিগ্রি ছিল এটা, তাহলে 75 ডিগ্রি হলে এটা কি হইতেছে বলতো, 30। আচ্ছা, এর আমি 2-3 জনকে হইতেছে দেখলাম তারা I2 কেমনে 90 ডিগ্রি এটা বুঝতেছে না। এই যে খেয়াল করো, বলছে তো আমার দ্বিতীয় তল ঘেঁষে চলে যায়, দ্বিতীয় তল ঘেঁষে চলে গেলে অবিলম্বের সাথে কোন এটা 90 ডিগ্রি হবে না? এটা তো অবভিয়াস। এটা প্রশ্ন পড়লেই তো বোঝা যায় যে দ্বিতীয় তল যদি যেহেতু ঘেঁষে নির্গত হবে, তার মানে কি এই কোণের মানটা কত হবে, 90 ডিগ্রি। I2 সমান সমান 90 ডিগ্রি, এটা প্রশ্নটা পড়তে হবে। প্রশ্নটা পড়লে হইতেছে বোঝা যাবে। আমাদের টিচারদের দায়িত্ব হইতেছে জিনিসপত্র বুঝায় দেওয়া, কিন্তু তাই বলে এইটা না যে 1+1 2 এখানে এসে বসে তোমার হইতেছে বুঝানো হবে। তুমি আরো মনোযোগ দাও ক্লাসের মধ্যে, ঠিক আছে? যারা হইতেছে বুঝতেছো না, তাদের আমি আবার বলতেছি, বেসিক জিনিস না বুঝলে তোমার মনোযোগের অভাব। এটা কিন্তু ব্রেনের প্রবলেম না, যে তুমি বুঝতে পারো না এরকম জিনিস না, তুমি হলো অলস। হ্যাঁ, এই আলসেমি করলে কিন্তু কোনো সময় লাইফে ইমপ্রুভমেন্ট করা যাবে না। এটা কিন্তু অলওয়েজ মাথায় রাখবা। এটা মানে খুবই ডিরেক্ট বলতেছি ভাইয়া, বাট এটা মাথায় রাখো। মানে আলসেমি কইরা তুমি লাইফে কোনো জায়গায় শাইন করতে পারবে না। কোনো কিছুতে ভালো করতে হইলে ডেফিনেটলি তোমার নিজের ইনপুট দেওয়া লাগবে। টিচার তুমি 20টা রেখা দিলে হইতেছে, ঠিক আছে, কোনো লাভ নাই তখন। ওকে, সো আকিব বলছে ভাই আমি তো রুট কেন? এটা রুট না, আই মিন কি রুট ব্যাপারটা কি? রুট ব্যাপারটা কি হইতেছে এরকম, মানে আমি এখন খুব খেয়াল করছি মানুষজনের মধ্যে, বিশেষ করে স্টুডেন্টদের মধ্যে, ঠিক আছে, যে এরা সত্য কথাটা শুনতে পছন্দ করে না। হ্যাঁ, মানে সবার কাছে হচ্ছে ব্যাপারটা হইতেছে এরকম যে তুমি নাইস ভাবে হইতেছে বলবো আর কি, ঠিক আছে? তো এইটা সত্যি বললে তো রুড হয়ে যায় ব্যাপারটা। এটা তো আসলে রুড না, এটা ঠিক কথা। তুমি পড়তে পারতেছো না, তুমি না পড়লে তুমি কেমনে পারবা? তো তোমার এখন বললে, মানে আমি যেটা শুনছি স্টুডেন্টরা যেটা পছন্দ করে, মানে আমি পার্সোনালি যেটা হইতেছে নিজে ফেস করে দেখছি আর কি ক্লাসে, ফেক মোটিভেশন। হ্যাঁ, যে মোটিভেশনে আসলে কোনো ভ্যালু নাই, ঠিক আছে? আহ, তো তোমার হইতেছে এটা তোমাদের সাথে গল্প করার জন্য বললাম যে যেটা আসলে সত্য কথা না, ওই জিনিসটা হইতেছে মানুষ শুনতে পছন্দ করে। যে আহ, আমি না পড়ে বইটা টিকে যাব, আমি না পড়ে হইতেছে সব ফাটাই ফেলবো, ঠিক আছে? বাটারিং পছন্দ করে তো লাভ নাই, পড়তে হবে। তোমার কি দিতে হবে, ইনভেস্ট করতে হবে। টাইম ইনভেস্ট না করে তুমি কেমনে ভালো করবা, তাই না? এনিওয়ে, মুভিং অন ফ্রম দ্যাট। হ্যাঁ, সো এখান থেকে হচ্ছে I1 এন্ড R1। I1 হচ্ছে আমাদের আপাতন কোণ, আর এইটা R1। এখন খেয়াল করো, R1 তো আমি জানি, এরপরে তো আমাদের কাজ শেষ। আমাদের প্রথম যেটা সেটা হচ্ছে মিউ এ ইনটু সাইন I1 ইকুয়ালস টু হইতেছে আমার গ্লাস হইতেছে মিউ জি, মিউ জি হইতেছে গ্লাসেরটা, ইনটু হয়ে যাবে আমাদের সাইন R1। শেষ। এরপর আমরা মানগুলোকে বসায় দিব, 1 ইনটু সাইন I1 ইনটু মিউ জি হইতেছে √3 ইনটু হয়ে যাবে হইতেছে সাইন 30। সো ডেফিনেটলি সাইন I1 এর মান কত চলে আসবে এখান থেকে আমাদের, কত চলে আসতেছে আমাদের এখানে, 60 ডিগ্রি। তো অনেকেই সঠিক উত্তর দিয়ে দিছে, অনেকেই সঠিক উত্তর দিয়ে দিছে। ভেরি নাইস এটা। হ্যাঁ, এতগুলা নাম ভাই আসলে মেনশন করতে পারতেছি না, শিষ্য থাকলে সবগুলো করতো, ঠিক আছে? বাট I1 হইতেছে কত হয়ে যাবে, 60 ডিগ্রি, ঠিক আছে? ওকে, যাই হোক, এরপরে হইতেছে আমরা গোলীয় তলে প্রতিসরণ যাব, ঠিক আছে? গোলীয় তল, যে একটা গোলীয় তল আছে, এই যে এখানে একটা গোলীয় তল আছে, গোলীয় তলে হইতেছে আলোটা এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে কি করতেছে বলতো, যাইতেছে। তো গোলীয় তলে প্রতিসরণকে আমরা কিভাবে বের করব, খেয়াল করো জিনিসটা, খেয়াল করো। তো আমাদের যেটা করলাম, প্রথমে যেটা করি আমরা, দেখো আমাদের ফর্মুলা হবে হইতেছে ইউ ডিভাইডেড বাই হইতেছে, সরি 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 μ1। আমি সুন্দর করে এক্সপ্লেন করবো, ভাইয়ের কথা মাসে মন দিয়ে শোনো। আর একটা অঙ্ক করব যখন, তুমি একদম ক্লিয়ার বুঝে যাবা। μ1 ডিভাইডেড বাই হইতেছে ইউ, ডিভাইডেড বাই হইতেছে 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1 +
প্লাস হইতেছে মিউ টু ডিভাইডেড বাই হইতেছে ভি ইকুয়ালস টু হইতেছে মিউ টু মাইনাস হইতেছে মিউ ওয়ান ডিভাইডেড বাই হইতেছে আর। ফর্মুলাটা ভালো করে দেখি আমরা। ইউ হইতেছে প্রথমে ইউ কি, ইউ হইতেছে আমার প্রতিসারক তল থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব। প্রতিসারক তল হতে লক্ষ্যবস্তুর কি বলতো দূরত্ব, লক্ষ্যবস্তুর দূরত্ব। এটা হইতেছে আমাদের লক্ষ্যবস্তু দূরত্ব, প্রতিসারক তল থেকে লক্ষ্যবস্তু দূরত্ব হবে। আচ্ছা এবার হইতেছে মিউ ওয়ান, দেখো মিউ ওয়ান হইতেছে যে মাধ্যম থেকে আলো আসছে সেটা হচ্ছে যে মাধ্যম থেকে লক্ষ্যবস্তু যে মাধ্যমে আছে, লক্ষ্যবস্তুটা হইতেছে কি বলতো যে মাধ্যমে আছে। আচ্ছা এবার দেখো মিউ টু কি, মিউ টু হইতেছে বিম্ব যে মাধ্যমে সৃষ্টি হয়েছে, বিম্ব যে মাধ্যমে, বিম্ব যে মাধ্যমে সৃষ্টি হয়। ভি হইতেছে কি আমার দেখো তো, এই যে ভি ব্যাপারটা কি হবে আমার এখানে, ভি ভি হইতেছে আমার বিম্বের দূরত্ব। এখানে একটা কনভেনশন আছে, কনভেনশন কি, কনভেনশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে বাস্তব হইলে কি করবা আর অবাস্তব হইলে কি করবা। তো যদি এটা বাস্তব হয়, এটা যদি আমাদের বাস্তব হয় তাহলে হইতেছে কি বলতো প্লাস ভি, অবাস্তব হইলে কি হবে এটা মাইনাস ভি। ঠিক আছে, অবাস্তব হইলে কি হবে বলতো মাইনাস ভি। আর আর হইতেছে আমার কি বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ। এখন আলো যদি উত্তল পৃষ্ঠে পড়ে, বক্রতার ব্যাসার্ধ, আলো যদি উত্তল পৃষ্ঠে পড়ে, উত্তল পৃষ্ঠে পড়লে কি হবে, উত্তল পৃষ্ঠে পড়লে দিবা হইতেছে প্লাস, আর অবতলে পড়লে দিবা হইতেছে মাইনাস। এইটা হচ্ছে আমাদের কনভেনশন আর কি, বুঝছো, এইটা হচ্ছে আমাদের কনভেনশন, ওভারঅল কনভেনশন হচ্ছে এইটা। তো আমি একটা অঙ্ক করে দেখাই, তাহলে ফর্মুলাটা অ্যাপ্লাই করলে তুমি বুঝতে পারবা। হ্যাঁ, ফর্মুলাটা হচ্ছে অ্যাপ্লাই করলে তুমি বুঝতে পারবে। এখানে দেখো একটা ট্যাঙ্কে 10 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট একটা ছোট জানলা আছে। সো আমি জানলাটা আসলে আঁকি, আর না আঁকলে এটা আসলে বোঝা যাবে না। সো মনে করো এইটা একটা জানলা, ঠিক আছে, জানলাটার মধ্যে এখন আমি এটা কাজ করি, এটা তো জানলা বলতেছে, এটা কি, এটা বক্রতা বিশিষ্ট ছোট একটা জানলা। সো আমি এটা কাজ করি, জানলার পুরা পার্টটুকু মুছি কিছু অংশ, হ্যাঁ এই যে এরকম সাদা কালি দিয়ে মুছে দিলাম। তো এরকম আর কি, হ্যাঁ এরকম। সো এরকম একটা জানলার মতন আছে, হ্যাঁ। সো এরকম একটা জানলা আমি আবার ওয়ানে চলে যাই। সো এইখানে এইখানে একটা জানলা আছে, এই যে এইটা, আর হইতেছে এই যে এইরকম এরকম একটা জানলা আছে। জানলার মধ্যে একটা লাইট আছে, বুঝছো, লাইট আছে। এমন লাইটটা হইতেছে একবার আমি কি করব, আহ, উত্তল পৃষ্ঠ, জানলাটি উত্তল পৃষ্ঠটা হইতেছে ট্যাঙ্কের বাইরের দিকে অবস্থিত, যে উত্তল পৃষ্ঠটা ট্যাঙ্কের কি বলতো বাইরের দিকে অবস্থিত, উত্তল পৃষ্ঠ ট্যাঙ্কের বাইরের দিকে অবস্থিত। এবার বলছে যে ট্যাঙ্কটাকে একটা 1.5 প্রতিসারণের তরল দ্বারা কি করা হইতেছে পূর্ণ করছি আমি 1.5। সো 1.5 যে আছে এটা তরল দ্বারা কি করছি আমরা পূর্ণ করছি। এবার হইতেছে আমাদের যে লাইটটা যে আছে, এই লাইটটা হইতেছে কি বলতো আমার ট্যাঙ্কের বাইরের দিকে আছে, ট্যাঙ্ক যেটা আছে এটার বাইরের দিকে আছে, অর্থাৎ লাইটটা আছে এই জায়গায়। আমি উপরে যেহেতু জায়গা রাখি না, আমি জাস্ট লাইটটা এদিকে রেখি, লাইটটা এদিকে রাখছি, বাইরের দিকে রাখছি। এবার হইতেছে এইটা বাতিটাকে যেহেতু জানলা থেকে 40 সেন্টিমিটার বাইরে রাখছি। এবার বলছে যে আমার বিম্বের প্রকৃতি এবং ইয়া বের করতে। তাহলে প্রথমটা দেখো, আমি একটু আগে যে বুঝাইলাম, এবার তোমরা আমার সাথে সাথে বলবা, তোমার সাথে সাথে বলবা, আমার সাথে সাথে বলবা, এটা হচ্ছে মিউ টু মাইনাস হইতেছে মিউ ওয়ান ডিভাইডেড বাই হইতেছে আর হবে। আমাকে বলো মিউ ওয়ান কত হবে, আলোটা যেখান থেকে আসছে সেটা তো বায়ু থেকে আসছে, বায়ু থেকে আসলে এটা কত ওয়ান। আর এখানে যে লিকুইডের মধ্যে দিয়ে গেছে, এই যে লিকুইডটা যে আছে ইউএল নাম দিলাম, ঠিক আছে, ইউএল নাম দিলাম, এটা হচ্ছে 1.5। আমাকে বলো তো ইউ ওয়ান কত হবে,
চিন্তা করে দেখো আলোটা আসছে কোত্থেকে, ইউ মিউর কথা বলতেছি কিন্তু আমি, মিউ মিউ মিউ। আচ্ছা আমি একটা একটা করে আসি, সরি। ফার্স্টে মিউ বলো, ফার্স্টে মিউর কথা বলো। মিউ ওয়ান কত হবে? মিউ ওয়ান হবে, ওয়ান হবে, কারণ আলোটা ইয়া থেকে আসতেছে। ভেরি গুড, ওয়ান। ইউ কত হবে? ইউ প্রশ্ন পড়ো। 40 সেন্টিমিটার। মিউ টু কত হবে? মিউ টু হবে 1.5। এবার হচ্ছে ভি, এবার হচ্ছে এটা কি হবে 1.5 মাইনাস হবে 1 ডিভাইডেড বাই হবে আর। এবার আর বলো তো কত হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে? লাইটটা পড়লে কোন পৃষ্ঠায় এসে পড়বে? এখান থেকে যে লাইটটা আসবে, লাইটটা কোন পৃষ্ঠে পড়বে? লাইটটা উত্তর পৃষ্ঠে পড়বে, তাই এটা হবে প্লাস, প্লাস 10 হবে এটা। এটা হচ্ছে আমাদের প্লাস 10। ওকে, গেল, শেষ। ঠিক আছে, প্লাস 10 এটা গেল। এখান থেকে কার মান বের হবে? ভি এর মান বের হবে, ভি এর মান বের হবে। ভি এর মান কত আসবে একটু ক্যালকুলেটরে করে আমাকে কি একটু চ্যাট বক্সে জানা দাও তো। ভি আসে 60 আসে, থ্যাংক ইউ। ভি আসে 60 সেন্টিমিটার, তার মানে কি এটা কি হবে? বিম্ব হবে, বাস্তব হবে। বিম্বটা আমার কি হবে? বাস্তব বিম্ব হবে। ঠিক আছে, ওকে ফাইন। এবার 2 নাম্বারটা করি। 2 নাম্বারটা এবার তুমি আমাকে বলো। 2 নাম্বারটা এবার কি ভিতরের দিকে রাখছে, যে ভিতরের দিকে রাখা হয়েছে, ভিতরের দিকে রাখা হয়েছে। ভিতরের দিকে রাখা হইলে আমাকে বলো তো মিউ ওয়ান কত হবে? মিউ ওয়ান কত হবে? 1.5 হবে, ভেরি গুড। 1.5, নিচে আসবে 40 অ্যাজ ইউজুয়াল। এটা হবে 1, এটা হবে ভি। এখন এটা মিউ ওয়ান হয়ে গেছে, তাই না? আর ওটা হইতেছে 1 মাইনাস কত হবে? 1.5। আর কি হবে বলো তো? আর আর এর মানটা কত আসবে? লাইটটা কোথায় পড়তেছে, কোন পৃষ্ঠে পড়তেছে? বাঁকা তলে পড়তেছে, হ্যাঁ অবতলে, ভিতর থেকে যদি আসে তাহলে এখানে কত যাবে? -10। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো? এখান থেকে যদি আমরা অবতল পৃষ্ঠে যেহেতু পড়তেছে এই জন্য মাইনাস দিছি, আমি পাশে লেখা রাখি। হ্যাঁ, এটা হচ্ছে অবতল, অবতল পৃষ্ঠে পড়তেছে এই জন্য আমি কত দিয়েছি? -10। তাহলে এখান থেকে ভি এর মান চলে আসে 80, ভি এর মান আসে 80। তাহলে এটাও কি হবে বলতো? বিম্ব হবে বাস্তব, বাস্তব একটা বিম্ব হবে। ভি এর মান আসতেছে আমার বাস্তব, তাহলে বিম্বটা কি আসে বলতো? একটা বাস্তব বিম্বের সৃষ্টি হবে। ঠিক আছে, আচ্ছা। পান্থ বলছে ইউ কি অলওয়েজ পজিটিভ। মোটামুটি আমাদের যতগুলো অঙ্ক আছে যদি অবাস্তব লক্ষ্যবস্তু না বলে তাহলে হইতেছে কি বলতো, আমার সবসময় কি হবে বলতো? এটা বাস্তব হবে। ঠিক আছে, তো এই প্লাস মাইনাসের ব্যাপারটা আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। যদি এখনো ক্লিয়ার না হয় সমস্যা নেই, আমরা লেন্সের জন্য এটা আবার করব, এখনই করব, তাহলে তোমার আবার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, অনেক একটু পরে ব্রেক দিয়ে দিব। এই একটা অঙ্ক করাই, আমরা একটা অঙ্ক করাই তোমার হইতেছে ব্রেক দিয়ে দিব। একটা অঙ্ক করাবো, এই অঙ্কটা করাই তোমার ব্রেক দিয়ে দিব। লেন্সের ক্ষেত্রে যদি আমি ফোকাস দূরত্ব বের করতে চাই আমাদের লেন্সের ক্ষেত্রে, তাহলে লেন্সের ক্ষেত্রে আসে 1/f ইকুয়ালস টু চলে আসবে হইতেছে মিউ 2 ডিভাইডেড বাই হইতেছে মিউ 1 মাইনাস 1 ডিভাইডেড বাই হইতেছে 1/r1 মাইনাস হইতেছে 1 ডিভাইডেড বাই কি বলতো? r2, 1/r2। এবার খেয়াল করো একটু ভাইয়ের কথা, মন দিয়ে শোনো। মন দিয়ে ভাইয়ের কথা শোনো। লাইটটা যেখান থেকে আসবে এই r1 r2 কিভাবে দিবা? লাইট যদি উত্তল পৃষ্ঠে পড়ে, উত্তলের জন্য তোমরা দিবা হইতেছে প্লাস, উত্তলের জন্য দিবা তোমরা হইতেছে প্লাস, অবতলের জন্য তোমরা কি দিবা বলতো? মাইনাস। আচ্ছা, বলতে কি বুঝাইতেছি আমি তোমাকে একটু দেখাই, হ্যাঁ একটু দেখাই তাহলে তুমি বুঝতে পারবা। প্রথম কোশ্চেনটা আমি বলি, বলছে যে একটা লেন্সের ফোকাস দূরত্ব বলে দিছে যার প্রতিসরাঙ্ক কত? 1.5, বক্রতার ব্যাসার্ধ কত? 10 সেন্টিমিটার। আর 10 সেন্টিমিটার 20 সেন্টিমিটার বলছে। ফোকাস দূরত্ব কি করো? বের করো। যখন এই 4 ধরনের লেন্স বলছে, প্রথমটা বলছে উভলোত্তল, তাহলে উভলোত্তলটা এঁকে ফেলি। উভলোত্তলটা কি করি বলতো? এঁকে ফেলি। ওকে, সো এই যে উভলোত্তল হলে কি হবে? এরকম হবে না, এই যে এরকম হবে। তো আমি একটা কাজ করি, একটা তো বড় একটা তো বেশি, দেখ এভাবে আঁকি আর কি। হ্যাঁ, সো আমি মাঝখান জায়গাটা সাদা দিয়ে দেখি। আমি হাতে না আঁকতে আসলে পারি না, হাতে আঁকা আমার সুন্দর হয় না, এই জন্য এইভাবে আঁকতেছি ভাই। সো এই যে এখান থেকে মুছে দিই। সো এই যে মুছে দিলাম এরকম।
সো আমার মনে আছে যে আমি যখন ড্রয়িং ক্লাস, যে ড্রয়িং ছিল ছোটকালে, শাপলা আঁকতে হইতো, বুঝছো? শাপলা তো এরকম ছিল, শাপলা এরকম ভাবে আঁকতে হতো না, তো আমি দুটো চাঁদা নিয়ে যাইতাম। কোন ক্লাসের কথা বলতেছি বুঝছো? ক্লাস 2 এর কথা বলতেছি আমি। তো দুইটা চাঁদা হইতেছে বসে, আমি এরকম প্রত্যেকটা জ্যামিতিক ভাবে হইতেছে শাপলা আঁকতাম। তখন থেকে ড্রয়িং এ এত ভয়াবহ অবস্থা। এনিওয়ে, যেটা বলতেছিলাম, 1 নাম্বার প্রবলেম চলে যায়, এ নাম্বার প্রবলেমটা। ওকে, সো এ নাম্বার প্রবলেম চলে যায়, ব্যাক টু দ্যাট। সো এতে আমাকে বলছে প্রথমে কি উভত্তল লেন্সের কথা বলছে, উভত্তল লেন্স তার মানে দুইটা পৃষ্ঠই কি হবে বলতো, উত্তল। লাস্টের পার্টটা দেখে তুমি বুঝবা, লাস্টের পার্টটা দেখে বুঝবা হইতেছে লেন্সটা আসলে কেমন হবে। আচ্ছা, তো প্রথমে এটাকে ধরলাম হইতেছে আমি R1, এটাকে ধরলাম হইতেছে R2। তাহলে আমি এই পার্টটা যদি একটু ক্লিয়ার করে দিই, তাহলে এটা হয়ে যাবে 1 ডিভাইডেড বাই হইতেছে f ইকুয়ালস টু যাবে μ2 ডিভাইডেড বাই μ1 মাইনাস হয়ে যাবে -1 ডিভাইডেড বাই হইতেছে 1 ডিভাইডেড বাই R1 মাইনাস 1 ডিভাইডেড বাই R2। এবার খেয়াল করো, মনে করো লাইটটা এখান থেকে এখানে আসলো, এই যে মনে করো এখান থেকে লাইটটা এইদিকে আসলো, তো এই পৃষ্ঠে পড়লো, তারপর হইতেছে এখান থেকে এই পৃষ্ঠে পড়লো, ঠিক আছে? এরকম আমাকে বলো R1 কি পজিটিভ লিখবো নাকি নেগেটিভ লিখবো বলো তো? R1 এই অঙ্কের ক্ষেত্রে পজিটিভ লিখবো নাকি নেগেটিভ লিখবো? পজিটিভ, রাইট। এই যে যারা এখন আমি প্রশ্নের উত্তর পাইতেছি, ভেরি নাইস, ঠিক আছে, এটা পজিটিভ লিখবো। R2 কি হবে? R2 আসবে নেগেটিভ, নেগেটিভ 20 সেন্টিমিটার আসবে, গুড। এরপর তো মান বসাই দিবা, শেষ। শেষ। এবার মনে করো উত্তলা বতল, উত্তলা বতল করি, মানে কি একটা পাশ হইতেছে উত্তল আর একটা পাশ হইতেছে কি বলতো, অবতল। ঠিক আছে, একটা পাশ হইতেছে আমাদের কি উত্তল হবে, আর একটা পাশ কি হবে বলতো, অবতল হবে। তো আমি করে ফেলি, এটাও এঁকে ফেলি ভাইয়া, সো এটাও এঁকে ফেলি, বাকিগুলো আমি দুইটা করে দিই, বাকি দুইটা তোমরা বাসায় করবা, হ্যাঁ? সো এই যে এইটা হইতেছে আমাদের কি, এই একটা পৃষ্ঠ যে আছে আমাদের কি উত্তলা, ওই যে উভয় উত্তলা বতল, মানে একটা পৃষ্ঠ হবে উত্তল, এই যে একটা পৃষ্ঠ হইতেছে উত্তল, এই পৃষ্ঠটা হবে উত্তল, অন্য পৃষ্ঠটা হবে অবতল। সো অন্য পৃষ্ঠটা হইতেছে আমাদের অবতল। তো কি করলাম, Sorry. তো এইটা হইতেছে এমন, আরেকটা হইতেছে তোমার এমন তো না, এটা হবে এমন হবে আর কি। আরে এটা তো বেশ ভালো ঝামেলা আছে এইভাবে আঁকতে। আমি আমি আঁকবো যখন তখন তোমাদের বুঝায় বলবো ভাইয়া, ঠিক আছে? যে উত্তলা বতল, তো প্রথম পৃষ্ঠটা তো আমার কি লাগবে, প্রথম পৃষ্ঠটা আমার উত্তল লাগবে। মাপ মতন হয় না, এনি হাউ, মানে একটা চাঁদের মতন হয়, বুঝতে পারছো? এটা না চাঁদের মতন হয়, বাট আমি আমি তোমার জাস্ট এখান থেকে সাদা কালার দিয়ে দিতেছে দেখাই, হ্যাঁ। সো এনিওয়ে, এই যে আমি তোমার দেখাই, তাহলে তুমি বুঝতে পারবে আসলে। So, আমি একটু মুছি, এই যে এগুলো মুছি, ওটা তোমার ওই তোমার ওই যে চাঁদ আছে না, ওই চাঁদের মতন হবে আর কি, যে ঈদের চাঁদ যেরকম আসলে হয়, ঠিক আছে? এই যে এরকম, এই যে মুছি, এরকম, হ্যাঁ। সো এই এই শেপের হবে আর কি, এই শেপের হবে, ঠিক আছে? ওটা চাঁদ টাইপের হবে আর কি। তো আচ্ছা, লাইন সাইজ ছোট করি ভাইয়া, এই যে এই জায়গাটা আর এই জায়গাটা, হ্যাঁ। হাতে আঁকলাম না ভাইয়া, হাতে আঁকার থেকে অনেক সুন্দর হয় আর কি যদি এইভাবে আঁকি আর কি। তো এই যে এখান থেকে দেখো, তো আমার প্রথম এখানে একটা ঝামেলা হবে কি তোমার জানো, কোনটা R1 R2 ধরবা, হ্যাঁ, কোনটা হইতেছে R1 আর R2 ধরবা, এটা নিয়ে একটা ঝামেলা হয়, বুঝতে পারছো? প্রথমটা আর এইটার ক্ষেত্রে ম্যাটার করে না, উত্তলা বোতল আর অবতল উত্তলের ক্ষেত্রে না ম্যাটার করে না, বুঝছো? তুমি যেটা ইচ্ছা সেটা R1 R2 ধরতে পারো। এখানে কি করবা, উত্তলা বোতল হইলে কি করবা, উত্তলা যে বোতল আছে এখানে হলে কি করবা, আমি তোমাকে একটা শর্টকাট শিখাই। লাস্টে কি আছে, অবতল, অবতল হবে, অবতল, লাস্টে কি আছে, এটা অবতল, তাহলে এটা মেইনলি কোন ধরনের লেন্স, এটা মেইনলি হইতেছে অবতল লেন্স, তাহলে মেইনলি হইতেছে এটা অবতল লেন্স। তাহলে তুমি যেটা হইতেছে বক্রতার ব্যাসার্ধ কম, বক্রতার যেটা ব্যাসার্ধ হইতেছে তোমার কম, বক্রতার ব্যাসার্ধ কম যেটা, সেটা হইতেছে তোমার অবতল পৃষ্ঠ হয়, ঠিক
ঠিক আছে, সেই পৃষ্ঠটা হইতেছে অবতলে, বক্রতার ব্যাসার্ধ যেটা কম সেটা হইতেছে অবতল পৃষ্ঠ। তার মানে হইতেছে আমার এই পৃষ্ঠটা হইতেছে আবার অবতল, তাই তো? এই পৃষ্ঠটা আমার কি হইতেছে অবতল। এটার বক্রতার ব্যাসার্ধ হবে 10 সেন্টিমিটার, বুঝছো? এটার হবে 10 সেন্টিমিটার আর এটার হবে হইতেছে 20 সেন্টিমিটার, বুঝছো? এইটা কি কারো কোনো কনফিউশন আছে? যেটার হইতেছে বক্রতার মানে এটা কি অবলতল বলে এই জায়গায় হইতেছে তল, যে তল কথাটা আছে, তল অবতলে যেটার বক্রতার ব্যাসার্ধ কম সেই পৃষ্ঠটা হবে অবতল। এবার দেখো লাইটটা কোত্থেকে যায় এটা ম্যাটার করে না, ঠিক আছে? লাইটটা কোত্থেকে যায় এটা হইতেছে ম্যাটার করে না, বুঝছো? দেখবা যে উত্তর সেম আসবে। আমি তোমাকে দেখাই, ডেমনস্ট্রেশন দেখাই। মনে করো তো লাইটটা ধরলা যে এখান থেকে এখানে গেছে, সাপোজ 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 লাইটটা এখান থেকে এই জায়গায় গেছে, হুম, ঠিক আছে, এখান থেকে এখানে গেছে। তাহলে আমি কি করতাম, 1/f 1/f ইকুয়ালস টু আসতো আমার μ2 ডিভাইডেড বাই μ1 মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। আচ্ছা, এত কিছু তো লেখার দরকার নেই। R1 R2 মানে প্রথম যে পৃষ্ঠ, এই পৃষ্ঠটাকে যদি তুমি চিন্তা করো, মানে এই পৃষ্ঠটা R1, তখন এই পৃষ্ঠটা তখন R1 আর এই পৃষ্ঠটা হচ্ছে R2। তাহলে কি আসবে, প্রথমে পড়ছে উত্তল পৃষ্ঠে, তাহলে R1 সমান সমান আসবে +20 আসবে। পরে লাইটটা যখন এখানে যাইতেছে এটা কি উত্তল পৃষ্ঠে পড়তেছে নাকি অবতল পৃষ্ঠে পড়তেছে, সবাই জানা দাও চ্যাট বক্সে। উত্তল পৃষ্ঠে পড়তে, তাহলে এটাও কত হবে, +10 সেন্টিমিটার হবে। এটাও কি হবে বলতো, প্লাস, দুইটাই কি হবে, পজিটিভ হবে। এখন খেয়াল করো, দুইটাই পজিটিভ হওয়ার পর আমি দেখাই তোমাকে আমার লজিকটা কি। যে একজন জিজ্ঞেস করছে ভাই কেন, কেন আপনি ছোটটা ধরছেন? ছোটটা ধরার কারণ এখনই বুঝে যাবা। যে কোশ্চেন করছিল সে ভালো করে ফলো করে, এটা মানে রাকিব কোশ্চেন করছিল, আমার নাম মনে নাই। ভালো প্রশ্নগুলো অবশ্যই ভাই উত্তর দিয়ে দিব, ঠিক আছে? তাহলে এখানে কত আসতেছে, এইভাবে দেখো, এইখানে যদি তুমি হিসাব করো তুমি দেখবা যে আমার ফোকাসটা নেগেটিভ আসে। ফোকাসটা কি আসে, নেগেটিভ আসবে। ফোকাস লাইন নেগেটিভ, ফোকাস লাইন কখন নেগেটিভ আসে, যখন এটা কোন ধরনের লেন্স হয়? এটা আমার কোন ধরনের লেন্স হয় বলতো? অবতল লেন্স হলে কি হয়, আমার ফোকাস দূরত্ব নেগেটিভ আসে। এর জন্য যেটার বক্রতার ব্যাসার্ধ কম সে আসলে ডমিনেট করে, সেই পাশটা আসলে লেন্সের তোমার প্রকৃতিটা ডমিনেট করে। এর জন্য যে বক্রতার ব্যাসার্ধ কম পাশটা অলওয়েজ হয়ে যাবে তোমার এই যে অবতল, বক্রতার ব্যাসার্ধ যেখানে কম হবে সেটা। আর অবলুত্তল বললে হয়ে যেত উল্টা, উত্তল পৃষ্ঠটা হইতো 10 সেন্টিমিটার আর অবতল পৃষ্ঠটা হইতেছে কত বলতো, হইতো 20 সেন্টিমিটার। আর উভলত্তলে আবার এই সমস্যা নাই, এটা তো দুইটাই, দুইটাই কোনটা উত্তল কোনটা অবতল বুঝবা কেমনে? যেটার বক্রতার ব্যাসার্ধ কম সেই পৃষ্ঠটা হয়ে যাবে লাস্টের ডমিনেটিং পার্টটা, ঠিক আছে? তাহলে সি আর ডি আশা করি সবাই বুঝছো। সি আর ডি সবাই বাসায় হোমওয়ার্ক করবা। সি আর ডি চিহ্নটা নিয়ে আমার মনে হয় না যে আরো কারো কোনো প্রবলেম থাকবে যে কিভাবে প্লাস মাইনাসটা দেয়। হ্যাঁ, কিভাবে প্লাস মাইনাসটা দেয়। আরেকটা জিনিস আমি তোমাকে বলি, তুমি মনে করো আজকে, তুমি মনে করো আজকে উল্টা ধরলা, মনে করো হইতেছে উল্টা ধরতে ভাই কি বুঝাইতেছি, মনে করো লাইটটা এভাবে আসে, লাইটটা হইতেছে আমার মানে মনে করো এই যে এইখান থেকে ধরলাম যে এইখানে এসে পড়ে, তাইলেও কিন্তু আমার মানে চেঞ্জ হবে না কোনো, মানে তুমি কোন দিক থেকে ধরো এটা আসলে ফ্যাক্টর না, সব ক্ষেত্রে কি আসবে, সেম আসবে। আচ্ছা, যেটা করাইছি ওইটাই করে, বেশি বেশি বুঝাইতে গেলে বেশি সমস্যা। হ্যাঁ, আমি এটা খেয়াল করছি মাঝে মাঝে যে বেশি বুঝাইতে গিয়ে যা বুঝাইছি ওইটাই মানে গোলায় ফেলাইছি, যেটা দেখাইছি ওইটাকেই বুঝলে হবে। যেই পাশে বক্রতার ব্যাসার্ধ কম সেটা হয়ে যাবে তোমার অবতল, মানে সে হবে ডমিনেটিং হবে। এরপরে তো বুঝতেই পারতেছো মানগুলো বসাই দিবা, প্লাস মাইনাস কেন বসাবো। ঠিক আছে, আমরা হইতেছে অনেকক্ষণ পড়াশোনা করছি, তো চলো একটা ব্রেক করে নিই। আমরা 11:40 বাজে, আমরা 5 মিনিট একটা ব্রেক নিই। আমরা হইতেছে 11:45 আবার চলে আসবো। 11:45 থেকে লাইটটা যখন গেল, গিয়ে এখানে যখন পড়লো, এই পৃষ্ঠটা উত্তল ছিল, তারপর লাইটটা প্রতিসরিত হয়ে যখন এ পৃষ্ঠে আসলো নাবিল, এই পৃষ্ঠটাও কিন্তু উত্তল। এটা এখান থেকে অবতল, কিন্তু এখান থেকে লাইটের জন্য কিন্তু এটা কি হলো, উত্তল। তাহলে এটা কিন্তু আমার কি আসবে, এই যে এই জিনিসটা, এই জিনিসটা কিন্তু আবারও কি আসবে, পজিটিভ আসবে। দ্যাটস ওয়াই এখানে আমি কি দিছি, পজিটিভ দিছি, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমি এখানে পজিটিভ দিছি। হ্যাঁ, এখানে আলোটা কোত্থেক থেকে আসতেছে এবং সে কিভাবে পৃষ্ঠটা পাইতেছে সেটা ফ্যাক্টর। তাই এখানে আমি দিছি পজিটিভ আর এখানে দিছি হইতেছে আমি নেগেটিভ, ঠিক আছে? ওকে, আমি একটু লগ আউট করে আবার তোমাদের জুমে হইতেছে লগ ইন করতেছি ভাই, চ্যাট বক্স ফুল হয়ে গেছে এই জন্য। 1 সেকেন্ড।
ওকে, ঠিক আছে, আমাদের মনে হয় ব্রেক অলমোস্ট শেষ। আমরা চলো তো আমরা হইতেছে আবার পরের পরের ধাপে হইতেছে আমরা জিনিসপত্র আবার হইতেছে শুরু করি। হ্যাঁ, তো চলো পরেরটা শুরু করি। এবার হইতেছে আমরা লেন্সে বিম্ব সৃষ্টি নিয়ে আলোচনা করবো, যে লেন্সে আমার ইমেজ যে ক্রিয়েট হবে ওই লেন্সে ইমেজ ক্রিয়েটার হইতেছে ফর্মুলা গুলো শুরু করি। এখন হইতেছে আমরা সবগুলো লেন্স নিয়ে কথা বলবো আর কি। তো লেন্সে আমাদের ফর্মুলা কি? লেন্সে আমাদের ফর্মুলা হইতেছে 1/u প্লাস হইতেছে 1/v ইকুয়ালস টু হইতেছে 1 ডিভাইডেড বাই কি হইতেছে আমাদের f। ওকে, সেখানে হইতেছে আমার বিবর্ধন হইতেছে m, m সমান সমান হচ্ছে মাইনাস v ডিভাইডেড বাই u। এন্ড অ্যাজ ইউজুয়াল কনভেনশন হইতেছে যদি উত্তল লেন্স হয়, যদি সেটা উত্তল লেন্স হবে, উত্তল লেন্স হলে তুমি কি করবা? উত্তল যদি লেন্স হয় তাহলে তুমি হইতেছে f দিবা পজিটিভ, অবতল হলে দিবা হইতেছে মাইনাস, এটা হলো অবতলের জন্য দিবা মাইনাস। আর বুঝতেই পারতেছো ভি কি হবে বাস্তব হইলে, বিম্ব যদি আমাদের বাস্তব হয়, সরি, সো বিম্ব যদি আমাদের বাস্তব হয়, বাস্তব বিম্বর জন্য হইতেছে আমাদের কি হবে? ভি হয়ে যাবে হইতেছে পজিটিভ। আর যদি অবাস্তব হয় বুঝতেই পারতেছো ভি হয়ে যাবে নেগেটিভ। আর অবাস্তব লক্ষ্যবস্তু হইলে, অবাস্তব লক্ষ্যবস্তু আসলে এরকম কোনো ম্যাথ তোমার এই পর্যন্ত আমি দেখিনি আসতে। অবাস্তব লক্ষ্যবস্তু হইলে তোমার ইউর মান নেগেটিভ হবে। আর যদি বাস্তব লক্ষ্যবস্তু হয় তাহলে হচ্ছে ইউর মান পজিটিভ হবে। সো আমাদের মোটামুটি সাধারণত সবসময় ইউর মান কি থাকবে? পজিটিভ থাকবে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, রাইট? ডু নট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ওকে, সো প্রথম প্রবলেমটায় আমরা চলে যাই। বলছে যে 50 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি উত্তল লেন্স থেকে কত দূরে একটা বস্তু স্থাপন করলে বিম্বের আকার বস্তুর আকারে কত হবে? 3 গুণ হবে। অর্থাৎ আমার ইমেজের যে হইতেছে তোমার আকারটা আছে সেটা হইতেছে বস্তুর আকারে 3 গুণ হবে। কথা হইতেছে বিম্বটা কি বাস্তব নাকি অবাস্তব এটা নিয়ে কোনো কিছু বলে নাই। যদি বিম্বটা আমার যদি বাস্তব হয়, বিম্বটা যদি আমাদের বাস্তব হয় তাহলে আমরা জানি হইতেছে বাস্তব বিম্বর জন্য আমার তাহলে v সমান সমান হয়ে যাবে 3u, তাই না? আর যদি অবাস্তব হয় তাহলে v সমান সমান হয়ে যাবে -3u। তো আমাদের যেহেতু বাস্তব অবাস্তব দুইটাই বলে তাহলে আমরা দুইটাই উত্তর বের করব। ঠিক আছে, দুইটা যে আছে আমরা এখান থেকে কিন্তু দুইটাই উত্তর কি করবো বলতো? বের করে ফেলবো। তাহলে আমরা এখন দেখি তাহলে কেমনে করবো এটা। প্রথমে বাস্তবের জন্য বের করি। বাস্তবের জন্য আমার কত হয়ে যাবে? 1/u প্লাস হয়ে যাবে 1/v ইকুয়ালস টু 1 কত আসবে? f। তাহলে 1/u কত হইতেছে? 1 ডিভাইডেড বাই 15 প্লাস হয়ে যাবে হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে v। v এর মান তো আমি জানি না, সো v এর মান হচ্ছে 3u বসাই দিলাম। সরি, এটা ভুল লিখছি, এটা হবে u হবে জাস্ট। আর এখান থেকে আসবে কত? 1 ডিভাইডেড বাই 15। সো এখান থেকে তুমি u বের করে ফেলবা। u এর মান তোমাদের কত আসে দেখি, আমাকে চ্যাট বক্সে জানাই দিও তো u এর মানটা। 20 সেন্টিমিটার আসে, থ্যাংক ইউ। ওকে, সো শেষ। আর এখান থেকে আমার কি আসে পরটা দেখো, অবাস্তবের জন্য কত আসবে? 1 ডিভাইডেড বাই u মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড বাই 3u ইকুয়ালস টু হচ্ছে 1 ডিভাইডেড বাই কি হইতেছে f। তাহলে এই ক্ষেত্রে আমার কি করতে হবে? এখানে আমরা আরেকবার ইউর মান বের করে ফেলবা। এন্ড এটা আর করলাম না। হ্যাঁ, এগুলা খুবই সোজা অঙ্ক, এগুলা এগুলা আসলে আসবে না, জাস্ট এটা জাস্ট করানোর জন্য করানো আর কি। এটা বেশি সোজা অঙ্ক, এত সোজা অঙ্ক আসবে এগুলো এমসিকিউ তে হাইয়েস্ট আসতে পারে, এর থেকে তুমি বেশি আশা করতে পারো না। হ্যাঁ, আচ্ছা, পরের প্রবলেমটা চলে যাই। প্রবলেম হচ্ছে এই প্রবলেমটা আমার খুব একটা ফেভারিট প্রবলেম। হ্যাঁ, প্রবলেমটা হইতেছে এরকম, ভালো করে পড়ো প্রশ্নটা। বলা হয়েছে যে এরকম যে একটা 15 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটা উত্তল লেন্স আছে, বুঝছো? উত্তল লেন্সের 30 সেন্টিমিটার দূরে আরেকটা বস্তু আছে। সেই বস্তুটা লেন্সের দিকে 20 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে কি করে? গতিশীল হয়। অর্থাৎ সেটা 20 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে লেন্সের দিকে কি করতেছে? আগায় যাইতেছে। তাহলে বলছে যে বিম্বের বেগ নির্ণয় করো। অর্থাৎ বিম্ব যেটা আছে সেটার বেগ নির্ণয় করো। অর্থাৎ বুঝতে পারছো তো কোশ্চেনটা কিন্তু অত সোজা না। কোশ্চেনটা হইতেছে এরকম, মনে করো তুমি একটা লেন্স দিয়ে কোনো কিছুকে, একটা গাড়িকে দেখতেছো, গাড়িটা লেন্সের দিকে 20 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে আগে আসতেছে। এখন
তুমি যে ইমেজটা দেখবা, তো কোশ্চেন দিচ্ছে সেই ইমেজটা কত বেগে কি করতেছে বলো তো, মুভ করতেছে। এটা কিন্তু গাড়ির ক্ষেত্রে ভালো মতনই হয়, গাড়ির গ্লাসের মধ্যে এটা দেখা যায়। গাড়ির গ্লাসের মধ্যে তুমি যে ইমেজটা দেখো, ইমেজে হইতেছে যে বেগটা তুমি দেখবা, সেটা দেখবা, ইমেজের বেগ বলতেছে। এটা কিন্তু বস্তুর বেগ বের করতে পারেনি, এটা হচ্ছে যে ইমেজটা কত বেগে মুভ করতেছে সেটা বের করতে হবে। এখন খেয়াল করো, আমাকে কোশ্চেনে বলে দিচ্ছে যে ডিইউডিটি, ডিইউডিটি এটা আসবে হচ্ছে 20 সেন্টিমিটার পার সেকেন্ড। আর আমাকে বলছে বিম্বের বেগ বের করতে, বিম্বের বেগ বের করতে, অর্থাৎ ডিভিডিটির মান বের করতে বলছে, ডিভিডিটি কোশ্চেন মার্ক। এটা হচ্ছে আমাদের কোশ্চেন মার্ক। এখানে আমাদের বিম্বের বেগটা কি করতে হবে বলতো, নির্ণয় করতে হবে। ওকে, ফাইন, আমরা করা শুরু করি অঙ্কটা। তো এটা একটা ডিফারেন্ট টাইপের অঙ্ক, আমরা মনে হয় না যে এই অঙ্ক আগে করছি। সো এখানে আমাদের প্রথমে তো আছে 1 ডিভাইডেড বাই ইউ প্লাস 1 ডিভাইডেড বাই ভি ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই এফ। সো এখান থেকে 1 বাই ইউ কত আসবে, 1 ডিভাইডেড বাই হচ্ছে 30 প্লাস 1 ডিভাইডেড বাই ভি ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 15। সো এখান থেকে আমরা দেখলাম যে ভি সমান সমান চলে আসবে 15 সেন্টিমিটার, অর্থাৎ সরি 15 সেন্টিমিটার না, 30 সেন্টিমিটার। সো এটা আসবে 30 সেন্টিমিটার। তাহলে আমার ইমেজটা কত হবে, 30 সেন্টিমিটার কই থাকবে বলতো, দূরে থাকবে। এবার খেয়াল করো, এইটুকু যদি আমি বুঝতে পারি যেটা 30 সেন্টিমিটার দূরে আছে, আবার আমরা জানি আমাদের বের করতে হবে কি, আমাদের এইটা বের করতে হবে। সো আমি একটা কাজ করব, এটা আমরা কাজ করব, এটা এফ, তো সরি এটা হচ্ছে এফ, উভয় পাশকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করে দিব। সময়ের সাপেক্ষে কি করব, অন্তরীকরণ করব। 1 প্লাস ইউ প্লাস 1 প্লাস ভি ইকুয়ালস টু হয়ে যাবে কত, 1 ডিভাইডেড বাই হইতেছে কি বলতো, এফ। এটাকে সময়ের সাপেক্ষে কি করব, অন্তরীকরণ করব। কারণ আমার তো কি সময়ের সাপেক্ষে পরিবর্তনের হার বের করা লাগবে। দেখি যারা একটু বুদ্ধিমান তারা সবাই এটা পারবা। এটা বলতো এই ফোকাস দূরত্ব এটা কত হবে, যে এইটা কত হবে, ডিডিটি অফ 1 বাই এফ, এটা কত আসবে, চ্যাট বক্সে সবাই জানায় দাও। এটা আসবে 0, ভেরি গুড। কারণ এখানে কি হবে, ধ্রুবক, এটা ধ্রুবক, এটা তো আর চেঞ্জ নাই কোনো, ঠিক আছে। এইটা হচ্ছে কি বলতো, ঠিক আছে। আর দুইজন উত্তরও দিয়ে দিচ্ছে, চমৎকার, অনেকে বিমের বেগও বলে দিচ্ছে, ভেরি নাইস। আচ্ছা, এবার এই পাশটা দেখো, এখানে কি আসবে, এখানে হইতেছে আমরা লিখবো যে ডিডিটি অফ 1 বাই ইউ প্লাস ডিডিটি ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই ভি ইকুয়ালস টু কত আসবে, 0। ফাইন, ফাইন। এখন খেয়াল করো, এখানে আমার এইটা হইতেছে একটা বিষয়, এটাকে ইচ্ছা করলে আমি এভাবে লিখতে পারি, ইউ টু দি পাওয়ার মাইনাস 1, আর এটাকে লিখতে পারি ডিডিটি ভি টু দি পাওয়ার কি লিখতে পারি, মাইনাস 1। এবার হইতেছে এইটুকু যদি আমরা বুঝতে পারি, হ্যাঁ, এই জায়গাটা যদি আমাদের ক্লিয়ার হয়ে যায়, তাহলে খেয়াল করো এই জায়গাটা আমরা কি দেখি, মাইনাস 1 দেখবো। এই যে ইউ টু দি পাওয়ার মাইনাস 1 এর কি আসবে, মাইনাস 1টা সামনে চলে আসবে, আর এটা হয়ে যাবে মাইনাস 1। মানে আমার এটা এটা তোমরা কয়জন পারো আমি জানি না, এটা তো চেইন রুল, এটা চেইন রুলটা আমি লিখি আগে, আসলে লিখি। গত ক্লাসে কেন জানি এটা অনেকে বুঝতে পারে নাই, কেন বুঝতে পারে না, আমি বুঝতে পারি নাই। কারণ এটা তো মনে করো চেইন রুল, তাই না। এই যে এইটা তো আশা করি সবাই বুঝছো, তাই না। এই জিনিসটা কি সবাই ক্যাচ করতে পারছো, কেউ যদি ক্যাচ না করতে পারে, আচ্ছা এটা রেইজ হ্যান্ড করে নেই তোমাদের সাথে, তাইলে তো বুঝতে পারবো যে কয়জন এটা ক্যাচ করতে পারছো, কয়জন এটা ক্যাচ করতে পারো নাই। যে এইটা কয়জন ক্যাচ করতে পারো নাই, আমরা হাত তুলি, না পারলে হাত তুলি, পারলে তো হইলই, ঠিক আছে। পারলে তো তোমার পারলো, পারলে হইতেছে, বেশিরভাগ মানুষই পারবা আমার বিশ্বাস, ঠিক আছে। ওকে, এটা কিন্তু ক্যালকুলাসে ছিল, এটা একটা নামও আছে ইভেন, যে রুলটা লেখছি ভাইয়া, এটা একটা নাম আছে, এই নামটা হচ্ছে চেইন রুল। এটা অনেকবার করছি আমরা, অনেকবার মানে কি অনেকবার করছি। মানে কেউ যদি ক্যালকুলাস করে তাহলে তো এটা সে অনেকবার হইতেছে দেখবে, হ্যাঁ। সো এবার, হ্যাঁ, এক্স ওয়াই কে এক্স এর সাপেক্ষে করার মতন। তো আমরা এটা হচ্ছে চেইন রুল, যারা হইতেছে এটা চেইন রুলটা হইতেছে ক্লিয়ার না, কার কথা বলতেছি তাদের জন্য বলে দিতেছি ভাই, এটা হচ্ছে চেইন রুল অ্যাপ্লাই করতেছি ভাইয়া, চেইন রুল। এবার হইতেছে 1 ডিভাইডেড বাই ইউ, সরি চেইন রুলটা হইতেছে এরকম,
যদি y কে তুমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে চাও, তাহলে এটা ইচ্ছা করলে মাঝখান দিয়ে তুমি একটা ইন্টারমিডিয়েট ভেরিয়েবল ধরতে পারো z। পরে আবার তুমি z কে কি করবা, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিবা। আমাদের এখানে y টা হইতেছে u আর কি, y এর জায়গায় কত আছে, u ইনভার্স 1 আছে আর কি। তার ওইখানে আবার ওই যেটাকে যেটাকে তুমি ধরতেছো ওটাকে আবার তোমার ডেরিভেটিভ করতে হবে, তো এটা হচ্ছে চেইন রুল আর কি। তো এখান থেকে যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে এখানে চলে আসে -1 u⁻², এখান থেকে আসবে du dt, মাইনাস আসবে হইতেছে v², এটা আসবে ddt অফ কি হইতেছে v ইকুয়ালস টু কত আসবে, 0। ফাইন, এইটুকু যদি আমরা বের করে ফেলি, তাহলে হচ্ছে 1 ডিভাইডেড বাই আসবে u² ddt অফ u মাইনাস 1 ডিভাইডেড বাই কত আসবে v² ddt অফ v ইকুয়ালস টু কি আসবে বলতো, 0। এখান থেকে আমরা যদি বের করি, আমাদের dv dt যেটা আসবে এটা হয়ে যাচ্ছে -u² ডিভাইডেড বাই v² পাই চলে আসবে du dt। আচ্ছা উল্টা লিখছি ভাই, সো এটা উল্টা লিখছি, ওকে। সো আমি এটা উল্টা লিখছি, আমি এটা মুছে দেই, ঠিক আছে। v² ডিভাইডেড বাই u²। এবার দেখো, এবার তো মানগুলো জাস্ট বসায় দিব, বসায় দিলে আমার দেখবা মানগুলো যদি আমি বসাই দিই, এটার মান তো অলরেডি আমি জানি, এটার মান তো হইতেছে আমাদের কত, 20 সেন্টিমিটার পার সেকেন্ড। আর ভি ইউ এর মান বসাই দিলে মাইনাস কত আসবে, -20 সেন্টিমিটার পার সেকেন্ড আসবে। এখন অনেকের মনে হতে পারে ভাই মাইনাসটা কি রিপ্রেজেন্ট করে, তাই না? মাইনাসটা কি দেখি তো, বলতে পারো কিনা চ্যাট বক্সে গিয়ে বলতে পারো যে মাইনাস দিয়ে আসলে বুঝাইতেছেটা কি, মাইনাসটা দিয়ে বুঝাইতেছে কোন দিকে, এই তো উল্টা দিকে, রাইট রাইট, দূরে সরে যাবে। তো এটা কি করবে বলতো, এইটা যদি লেন্সটা যদি এটা কি আসে, যেটা যদি লেন্সের দিকে আসে, ওইটা কোন দিকে যাবে বলতো, লেন্স থেকে দূরে সরে যাবে, তাই না? মাইনাস দিয়ে বুঝাইতেছে এখান থেকে কি সব থেকে আমি সামনে যাচ্ছে, ওটা করে করবে কি বলতো, লেন্সের থেকে কি করে বলতো, দূরে সরে যাবে। এই কারণে ওই জায়গায় কি আসছে বলতো, একটা মাইনাস সাইন চলে আসছে। তাই এটা এটা কিন্তু খুব সহজ, এটা কিন্তু তুমি নর্মালি বুঝতে পারো। যখন একটা বস্তু যখন অসীমে থাকে, ওইটার বিম্বটা তৈরি হয় ফোকাসে। যত তুমি আমার লক্ষ্য বস্তুটাকে তুমি কাছে নিতে যাবা, দেখবা যে ওইটা করে দূরে সরে যায়। যেমন ফোকাসে কোনো বস্তু রাখলে ওইটার বিম্ব হয় আবার অসীমে, তাই না? যে অসীমে রাখলে হয় ফোকাসে, ফোকাসে রাখলে হয় অসীমে। তার মানে কি, একটা কাছে আসলে একটা কিন্তু তার কোন দিকে চলে যায় বলতো, পিছন দিক দিয়ে কি করে বলতো, করে যায়, ঠিক আছে। তো এটা কি বলবো, ম্যাথটা তো সোজা না আসি, ম্যাথটা, হ্যাঁ এই ম্যাথটা হইতেছে তোমার মানে কোন একটা আইআইটির পরীক্ষায় আসছিল মনে হয়, আমি নট শিওর, তো দিয়ে দিছি আর কি। হ্যাঁ এই পছন্দের একটা ম্যাথ, তো তাই এটা করাইলাম আর কি, ঠিক আছে। এনিওয়ে, তো এইটা তো হইতেছে গেল। এখান থেকে মাইনাস দিয়ে বললাম যে এটা আসলে লেন্স থেকে কি সরবে, দূরে সরে যাবে, লেন্স থেকে দূরে সরে যাবে। এটা হইতেছে লেন্স থেকে দূরে সরে যাবে। Okay? যাই হোক, তো এটা তো আমরা পড়তে পারলাম, এটা আশা করি সবাই বুঝছি। এবার চলো আমরা চোখের প্রবলেম গুলোতে চলে যাই। তো এইটা আমার খুব ফেমাস টাইপের একটা প্রবলেম, যে চোখের যে সমস্যাগুলো আমাদের হয়, একটা বস্তু মনে করো আমি যেটা দেখতে পারি না, আমি যেটা হইতেছে দেখতে পারি না, যেটা হইতেছে আমি যদি দেখতে পারি না, তো তখন তখন হইতেছে আমি কেমনে এই ম্যাথ গুলা কিভাবে করে আর কি। যেমন প্রথম এখানে যে প্রবলেমটা বলছে সেটা হচ্ছে ক্ষীণ দৃষ্টি। ক্ষীণ দৃষ্টি মানে কি, ক্ষীণ দৃষ্টি মানে হইতেছে আমরা দূরের বস্তু, দূরের বস্তু হইতেছে দেখতে পারি না, আমাদের ভিশনটা ছোট হয়ে গেছে। আমরা নরমালি এটা স্বাভাবিক চোখ অসীম পর্যন্ত দেখতে পারে, ঠিক আছে, অসীম পর্যন্ত কি করতে পারে বলতো, দেখতে পারে। কিন্তু সমস্যা হইতেছে আমাদের এই অসীম পর্যন্ত দেখার জন্য, অসীম পর্যন্ত যেটা লাইট যেটা আসে সেটা এখন আমরা দেখতে পাই না, আমাদের হইতেছে রেঞ্জ কমে গেছে। যেমন আমার চোখের পাওয়ার হইতেছে মাইনাস, আমার হইতেছে মায়োপিয়া আছে, আমার চোখের যে সমস্যা এটা হইতেছে মায়োপিয়া, মায়োপিক আই, মায়োপিক হইতেছে আই, আমি দূরের জিনিস দেখতে পাই না, চশমা খুললে দূরের জিনিস গোলা দেখি। তো আমাদের প্রবলেম গুলো হইতেছে আমরা চশমা দিয়ে কিভাবে, লেন্স ব্যবহার করে কিভাবে সলভ করবো, আমরা এখন ওইটা নিয়ে আলোচনা করব।
এই অঙ্কগুলো করা খুবই সহজ। অঙ্কগুলো কিভাবে করবে আমি তোমাকে বলি। প্রথমে তুমি এখানে লিখবে ইউ। ইউ ইউ হইতেছে যেটা দেখতে চাও, যা ব্যক্তি দেখতে চায়, দেখতে চায়, ঠিক আছে, যা ব্যক্তি দেখতে চায় সেটা হবে ইউ। বুঝতে পারছো? বি হবে হইতেছে, বি হইতেছে যেখানে সে দেখতে পারে, যেখানে ব্যক্তি দেখতে পারে। অঙ্ক করবো যখন তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখন চশমা করে কি সব সময় আলোটা যেদিকে আসে, মানে আলোটা যে সেখানেই বিম্ব তৈরি করে, যে বিম্ব যে যে এটা হইতেছে বিম্ব, এটা হইতেছে বিম্ব। আবার তুমি যদি অন্য সমস্যা নাও, দীর্ঘদৃষ্টি নাও, তখনও দেখবে বিম্ব হয় সামনে তৈরি হয়। এই ধরনের বিম্ব কি বাস্তব না অবাস্তব আমাকে বলো তো, চ্যাট বক্সে সবাই জানায় দাও। এই ধরনের বিম্বগুলা যেগুলা নাকি লেন্সের সামনে তৈরি হয়, যেখান থেকে আলো আসছে সেই পাশেই তৈরি হয়, এটা কোন ধরনের বিম্ব? এগুলো কি বাস্তব বিম্ব নাকি অবাস্তব বিম্ব? আমাকে চ্যাট বক্সে সবাই জানায় দাও। এগুলো কিন্তু সবগুলো অবাস্তব। তো আমার এখানে যে ভি হবে, ভি অলওয়েজ অবাস্তব হবে, সব সময়। ভেরি ইম্পর্টেন্ট থিং, এটা সব সময় কি হবে? সব সময় অবাস্তব হবে। হ্যাঁ, সব সময় কি হবে বলতো? অবাস্তব হবে। যে হইতেছে ইউ হইতেছে যা দেখতে চাও তুমি, আর ভি হইতেছে কি বলতো, যেখানে দেখতে পারো তুমি। ঠিক আছে? এবার দেখো, আমি আর কথা না বলে অঙ্ক করি। অঙ্ক করলে আসলে সহজে বোঝা যায়। আমার মনে হয় মুখে বলার থেকে, 1000 ওয়ার্ডস হইতেছে মুখে বলার থেকে ম্যাথ করলে তোমরা অনেক সহজে বুঝো। যেমন এখানে প্রথম প্রবলেমটাকে বলছে কোন ব্যক্তির নিকট বিন্দু হইতেছে 0.5 মিটার, মানে সে 0.5 মিটার পর্যন্ত, মানে নিকট বিন্দু কাছাকাছি দেখলে সবসময় 0.5 মিটার পর্যন্ত দেখতে পারে, আর তার দূরবিন্দু হইতেছে 5 মিটার। বলছে যে লেখাপড়ার জন্য ও দূরের বস্তু দেখার জন্য তার প্রয়োজনীয় চশমার ক্ষমতা কি করো বলতো, বের করো। তাহলে একটা বের করতে হবে আমাদের লেখাপড়ার জন্য, আর একটা দেখতে হবে কি কারোর জন্য বলতো, দূরের বস্তুটা কি করে বলতো, দেখার জন্য। তো প্রথমে আমরা দেখি লেখাপড়া করার জন্য। দেখি লেখাপড়া করার জন্য আমাদের কোনটা ইম্পর্টেন্ট বলতো, নিকট বিন্দু ইম্পর্টেন্ট না দূরবিন্দু ইম্পর্টেন্ট? চেক বক্সে যারা দেওয়া পারে কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা আমার ঠিক করতে হবে, নিকটটা। ঠিক আছে, তাহলে আমরা লেখাপড়ার জন্য নিকট বিন্দু নিয়ে কথা বলবো। তাহলে লেখাপড়ার জন্য আমাদের নিকট বিন্দু ইম্পর্টেন্ট। আচ্ছা, তো একজন স্বাভাবিক মানুষ কত সেন্টিমিটার পর্যন্ত দেখতে পারে? নর্মালি এটা স্বাভাবিক মানুষ কত সেন্টিমিটার পর্যন্ত দেখতে পারে? 25 সেন্টিমিটার। তাহলে আমি চশমা ব্যবহার করি কেন? চশমা ব্যবহারও করি যে এই কারণে যে আমি, যাতে করে নাকি আগে যেমনে দেখতে পাইতাম, এখন আমি কি করি বলতো, সেম জিনিসই কি করতে পারি বলতো, দেখতে পারি। তাই না? তাহলে আমি দেখতে চাই কত মিটারের বিন্দু বলতো, এই ব্যক্তি কত, ইউ কত হবে দেখি তো, বলে ফেলো তো সবাই। ইউ কত হয়ে যাবে? 0.25 হবে। কেন? কেন 0.25 হবে? বাংলা কথা আবারও বলি, এই ইউ কি, যেটা দেখতে চাই আমি। আমি তো চাই চশমা ব্যবহার করি কেন, যাতে আমি আগে যেমনি দেখতে পাইতাম এখন যাতে সেভাবেই দেখতে পারি। তাই হইতেছে আমার ইউর মানটা কত আসবে, 0.25 সেন্টিমিটার। কোনো কিছু বলে না দেওয়া থাকলে, যদি কোনো কিছু বলে না দেওয়া থাকে, তাহলে অলওয়েজ মাথায় রাখতে হবে ব্যক্তি যেটা কাছাকাছি যেটা দেখতে চায় সেটা হইতেছে 25 সেন্টিমিটার। প্রশ্ন যদি এক্সপ্লিসিটলি কোনো কিছু না বলে দেওয়া থাকে, তাহলে ইউর মান কত আসবে? 0.25। ওকে, ভি কত হবে বলতো? ভি চিহ্ন সহ করে সবাই বলবা। মাইনাস হবে কি হবে না? অনেকে সঠিক উত্তর দিতেছে, কিন্তু মাইনাস হবে কি হবে না? মাইনাস কিন্তু হবে, কারণ মাইনাস কত হবে? 0.5 মিটার। ভি অলওয়েজ মাইনাস হবে, এটা কিন্তু আমি একটু আগেই বললাম। ঠিক আছে, ওকে। তাহলে 1/u প্লাস হইতেছে কত, 1/v ইকুয়ালস টু কত আসবে? 1 ডিভাইডেড বাই কত আসবে? এফ। মান বসাই দিবা। এখন ক্ষমতা বের করতে বলছে। 1/f ই তো ক্ষমতা, 1/f ই তো ক্ষমতা। তাহলে এখন মান বসাই দেবা। 1 ডিভাইডেড বাই আসবে কত? 0.25 মাইনাস আসবে 1.05 ইন্টু পি। তাহলে পি চলে আসবে +2 ডায়োপ্টার।
ঠিক আছে, এটা হচ্ছে প্লাস টু কি আসে বলো তো, ডাইঅপ্টার। এটা আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, এটা হচ্ছে বুঝতে পারছো জিনিসটা, যে এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই, এটা প্লাস টু ডাইঅপ্টার হবে। ঠিক আছে, দেখো এটা তো বাংলা ভাষাটা তুমি যদি বুঝতে পারো, তুমি যদি মুখস্থ না করো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা, মুখস্থ করো না। ইউ হইতেছে যেটা ব্যক্তি দেখতে চায়, চশমা তো আমি পরি দেখতে চাই কি, আমি স্বাভাবিক মানুষ যেটা দেখতে পারে, নর্মাল একটা মানুষ যেভাবে কাজটা করতে পারে, আমি তো সেই কাজটাই চশমা ব্যবহার করে করতে চাই, তাই না? তাহলে আমি একটা স্বাভাবিক মানুষ 25 সেন্টিমিটারে দেখতে পারে, তাহলে আমার ইউ কি হবে, রোগী যেটা দেখতে চায়। স্বাভাবিক চোখ কত দূরে দেখতে পারে, 25 সেন্টিমিটার দেখতে পারে পর্যন্ত। ও চায় যাতে 25 জিনিসপত্র দেখতে পারে, কিন্তু ও দেখতে মানে দেখতে চায় ওইটাও। আর দেখতে পারেও কোথায়, দেখতে পারে যে জায়গায়, সেখানেই তো ইমেজ ক্রিয়েট করতে হবে। তাহলে দূর নিকট বিন্দু বি হয়ে যাবে কত, মাইনাস 0 পয়েন্ট কত আসবে, 5 আসবে। ঠিক আছে, পরেরটা দেখো, পরেরটা দেখো, এবার হইতেছে আমি দূরের জিনিস দেখতে চাই, দূরের জিনিস, তাহলে ইউ কত হবে এবার বলো তো, এবার তোমরা বলে ফেলো তো, ইউর মান কত হবে? ইউর মান হবে, এটা ইনফিনিটি হবে। রাইট, এটার মান হয়ে যাবে কত, ইনফিনিটি। কারণ একটা স্বাভাবিক চোখ কত দূর পর্যন্ত দেখতে পারে, ঠিক আছে, ইনফিনিটি পর্যন্ত দেখতে পারে। ঠিক আছে, ভি কত হবে, ভি কত হবে, সাইন দিয়ে বলবা, সাইন দিয়ে, সবাই সাইন দিয়ে হইতেছে বইলো, -5 হবে। মাইনাস কি হবে বলতো, 5 হবে, কারণ আমি দূরবিন্দু নিয়ে কথা বলতেছি। -5 মিটার হয়ে যাবে। তাহলে 1/u প্লাস 1/v ইকুয়ালস টু হয়ে যাবে 1/f। তাহলে এখান থেকে আমি জাস্ট বসায় দিব, যখন 1/ইনফিনিটি প্লাস 1/v ইকুয়ালস টু হয়ে যাবে p। ঠিক আছে, তাহলে p এর মান আসতেছে কত, -0.2 ডায়োপ্টার। হ্যাঁ, -0.2 হইতেছে ডায়োপ্টার। সো এই প্রবলেমগুলো কিন্তু একদমই কঠিন না, প্রবলেমগুলো কিন্তু খুবই সহজ। তুমি যদি একটু ভাইয়ের কথা মন দিয়ে বুঝো, তাহলে কিন্তু তুমি হইতেছে পেয়ে যাবা। তাহলে এটা চশমার ক্ষমতা যেটা আছে, আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, এবার আরেকটা, আরেকটা হইতেছে তোমার কি, প্লাস হলে উত্তল লেন্স আর মাইনাস হলে হইতেছে অবতল লেন্স। ওকে, কারণ আমার চোখের পাওয়ার কত হবে বলো তো, ভাইয়ের দূরের জিনিস দেখতে পাই না, তাহলে আমারটা কি মাইনাস হবে না প্লাস হবে? চ্যাট বক্সে সবাই অ্যান্সার দাও। মাইনাস হবে। আমার এই জন্য চোখের পাওয়ার কত হইতেছে, মাইনাস। রাইট। আর যখন মানুষের বয়স হয়ে যায়, তখন মানুষ কি করে, প্লাস চশমা ইউজ করে। বেশিরভাগ মানুষের হইতেছে মাইনাস। একজনের দেখলাম আমি -10, -10, যার আমার একটা ফ্রেন্ড আছে, ওর পাওয়ার হইতেছে -10 ছিল যখন আমি এইচএসসি তে পড়ি। ঠিক আছে, তো ওর এখন হচ্ছে মানে -12। ঠিক আছে, তো ওরে আমরা একটা এক্সপেরিমেন্ট হইতেছে এরকম ছিল, তোর তুমি যে কত চশমা মাইনাস? খুলে ওরে মাইট দাও, ঠিক আছে, হুম? ও বুঝে না কে মাইট দিছে, লিটারেলি, মানে ও ফেস ক্লিয়ারলি তোর কত? ডিস্টিংলি বুঝতে পারে না। এটা আমরা পরীক্ষা করে দেখছি। ঠিক আছে, যে চশমা খুলে আসলে দেখতে পারে না আর কি। যাই হোক, -10 আমার অনেক এক কম আর মারছে কি। কি জানো, চশমা খুললে একজন একটা থাপড় তো মারছে, এবার, কইছে নাকি এটা মারছে। হ্যাঁ, ও যাই হোক, তো এইটুকু তো গেল, বুঝাই গেল এই একটা বিষয়। এরপর একটা ব্যাপার আছে, যেমন আমাদের ব্যাচের মধ্যে যে হলো ফার্স্ট হয়েছিল অনিক, তো অনিকের চশমা পাওয়ার ছিল হচ্ছে -7.5। ডিপার্টমেন্টের ফার্স্ট বয় আর কি, বইটা এমনি থার্ড হয়েছিল। সো ও ছিল এরকম, বুঝছো, তো ওরে উদ্ভাসে ওই যে আবারও বলি, ফটোশুট হয়, বুঝছো, তুমি যদি ফাস্টাস্ট হও তাহলে দেখবে উদ্ভাসে তোমার ফটোশুট ইন্টুরিং করবে। তারপর এবার মনে হয় ফটোশুট করবে মাস্ক পইরা। হ্যাঁ, বাসায় দেখবা যে মিষ্টি টিষ্টি নিয়ে যাবে তোমার। হ্যাঁ, তো ওই রকম একটা বিষয়। সো যেরকম বাসায় মিষ্টি পাঠায় দেয় আর কি। হ্যাঁ, তো বাসায় মিষ্টি টিষ্টি পাঠাতে, তো এরকম ওর সাক্ষাৎকার নিতেছে, তো আমি ওর সাক্ষাৎকারটা পড়ছি আর কি, ম্যাগাজিনের মধ্যে পড়তেছি আর কি, যে কি বলছে আমাদের ডিপার্টমেন্টে ফার্স্ট যেহেতু। তো এরকম, তো ওকে জিজ্ঞেস করছে দুইটা কোশ্চেন, আমার খুব ভালো লাগছে। ওকে প্রথম জিজ্ঞেস করছে যে আপনি মানে তোমার ফিউচার গোল কি। তো ও বলছে ফিউচার গোল হতেছে ও বাইরে গিয়ে পড়াশোনা করবে। ভালো কথা, এটা অনেকেরই গোল থাকে, ইনক্লুডিং মি, আমারও গোল আছে। আই ডিডন্ট কেয়ার মাচ। পরের কোশ্চেন হচ্ছে তুমি অবসর সময় কিভাবে পড়ো, মানে অবসর সময় কিভাবে কাটাও। ও উত্তর ছিল হচ্ছে আমি পড়াশোনা করে কাটাই। হ্যাঁ, এরপরে কোশ্চেন হচ্ছে তোমার ভবিষ্যতে প্ল্যান কি। তো বলছে হ্যাঁ পড়াশোনা করব। মানে ওর
পুরা জিনিসটাই পড়াশোনা, মানে ও মানে আমরা পড়াশোনা কেন করি, আমরা পড়াশোনা করে হইতেছে যে পড়াশোনা করে অন্য কিছু যেটা আমার অ্যাকচুয়ালি ভাল লাগে ওইটা অ্যাচিভ করব। হ্যাঁ, মানে আমাদের সেকেন্ড গোল থাকে, পড়াশোনা করাটা কিন্তু আমাদের ফার্স্ট গোল থাকে না, 3 ইডিয়টস এর মতন আর কি। কিন্তু আমি অরিজিনালি এতেছে এরকম মানুষজন দেখছি, এবং এটা ধাপ্পাবাজি না, হ্যাঁ গ্লোরি টোরি না, ও অ্যাকচুয়ালি পড়তেই ওর ভাল লাগে। হ্যাঁ, ও পড়াশোনা করতেই ওর ভাল লাগে। হ্যাঁ, তো এইগুলা আসলে এটা কি কি বলবো, মানে এটা আমি আসলে চোখে না দেখলে বিশ্বাস করতাম না। পরে আমি দেখলাম যে না আসলেও এরকম মানে আছে আর কি লোকজন। ঠিক আছে, এনিওয়ে, তো এই যে ওই ছেলের কথা বলছিলাম যে ও মনে আমাদের ডিপার্টমেন্টে কোনো সময় ও সেকেন্ড হয় নাই, মানে কোনো টার্মে ইভেন ও সেকেন্ড হয় নাই। ঠিক আছে, মানে কোন টার্মেও হইতেছে টানা হইতেছে ফার্স্ট ছিল, কোন টার্মেও ইভেন ওর সিজিপিএ সবচেয়ে হাইস্ট ছিল আর কি। তো এনিওয়ে, আমরা বাদ দিই, আমরা অনেক বাইরের কথাবার্তা একটু বললাম ভাইয়া। আমরা আবার দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তির কাছে ফেরত যাই। ঠিক আছে, তো বলছে দীর্ঘদৃষ্টি সম্পন্ন একটি ব্যক্তির স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব হইতেছে 1 মিটার। ওকে, সো স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কি বলতেছে? তো স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব হইতেছে আমি যে যে দূরত্ব পর্যন্ত সর্বোচ্চ মানে সে দেখতে পারে। হ্যাঁ, তাহলে এইটা সে ব্যক্তি দেখতে পারে, ব্যক্তি দেখতে পারে, ব্যক্তি দেখতে পারে 1 মিটারে। এখন দেখো সে করে কি, একবার তার একটা চশমা দিছে, যে কোনো চশমা, ওর কিন্তু এটা ব্যালেন্স করা চশমা না, কিন্তু এটা হচ্ছে ও একটা চশমা ব্যবহার করতেছে আর কি, +2D। এটা কিন্তু ওইভাবে মাপা না যে ও যাতে সব ক্লিয়ারলি দেখতে পারে, ভাবে মাপা না, জাস্ট ও একটা চশমা নিছে। মনে করো আমি কারো একটা র্যান্ডম চশমা পড়লাম, আমার চশমার পাওয়ার তো একটা স্পেসিফিক পাওয়ারে আমারটা ভালো কাজ করে। তো আমারটা স্পেসিফিক না, আমি মনে করো যে কোনো একজনের চশমা নিলাম। হ্যাঁ, যেমন আমি আমার বোনের চশমা পরে মাঝে মাঝে পরীক্ষা টরীক্ষা দিছি, আমার চশমা ভেঙে গেলে তো আমার বোনের চশমার পাওয়ার তো আর আমার পাওয়ার তো সেম না। তো আমি মনে করি এই ব্যক্তি ওইরকম একটা চশমা পড়ছে 2D। তো এখন 2D পড়ার পরে সে বলছে যে এতে তার স্পষ্টতর নিকটতম দূরত্ব কতটুকু হ্রাস পাবে। তো তুমি যদি পারফেক্টলি পড়তা, তোমার চশমাটা ম্যাপে ট্যাপে পড়তে, তাহলে তো ইউ কত হইতো, 25 সেন্টিমিটার বাই ডিফল্ট, তাই না? 25 সেন্টিমিটারের জিনিস তোমার 1 মিটারে তৈরি করে দেখাইতো। কিন্তু এখন তো তুমি জাস্ট এটা র্যান্ডম চশমা নিছো, তাহলে তুমি কতদূর পর্যন্ত ক্লিয়ারলি দেখতে পারবা? তাহলে ইউ হইতেছে তুমি যেটা দেখতে পারবে, ব্যক্তি চশমা ব্যবহার করে, ব্যক্তি চশমা ব্যবহার করে, চশমা ব্যবহার করে, ব্যবহার করে যে দূরত্ব দেখতে পারে, ব্যবহার করে যে দূরত্ব দেখতে পারে। তো যে দূরত্ব দেখতে পারে, এবং এটা হইতেছে, এটা তো এখানে এটা আমরা এখনো জানি না। যদি এটা যদি নর্মাল বলতো যে নর্মাল চশমাটা বানাও, তাহলে এটা অটোমেটিক 25 সেন্টিমিটার হয়ে যেত। কিন্তু এখানে তো বলে নাই এটা যে ওর যে চশমা ব্যবহার করা দরকার সেটাই ও ব্যবহার করতেছে, এরকম তো কিছু বলে নাই। আর ভি হইতেছে যেটা সে দেখতে পারে যেখানে, সেটা কত হয়েছে, -1 মিটার। তাহলে আমার ভি হইতেছে কত, u1/u প্লাস হচ্ছে 1/v ইকুয়ালস টু হয়ে যাবে 1/f। সো 1/f টা যেটা আছে এটা হচ্ছে +2 ডায়োপ্টার, বলে দিছে কোশ্চেনে, বলে দিছে +2 বলে দিছে, জাস্ট 2 লিখি ভাইয়া। সেখান থেকে u আসে 1/u প্লাস হচ্ছে আমার কত আসবে এখানে v, v এর মান আসবে -1। তাহলে u এখানে চলে আসবে হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে 1 ডিভাইডেড বাই 3 যদি হয়, এখান থেকে আসবে 0.33 হইতেছে মিটার, বা 33 সেন্টিমিটার। তার মানে এই চশমা ব্যবহার করলে সে কত দূরত্ব দেখতে পারে?